আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে কেমন লাগে? সো আজকের এই একটা ক্লাসে আমি তোমাদেরকে একেবারে এই যে কমপ্লিটিং সেন্টেন্স পুরো পানির মতো সহজ বানাই দেব। সো ভাইয়ারা, সো তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমার ক্র্যাশ কোর্সে যারা আছো, প্রায় 700 স্টুডেন্ট অলরেডি কিন্তু আমার ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছে। তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসটিতে জয়েন করে ফেলো। এবং এসএসসি 25 ব্যাচ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, জাস্ট আজকের এই একটা ক্লাস দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে 5 মার্ক, পাসে পাস আমি তোমাদেরকে পাইয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আজকের ক্লাসটা দেখো, তারপর বিগত বছরের কিছু কোশ্চেন সলভ করবা, দেখবা কমপ্লিটিং সেন্টেন্সে ভাইয়া তোমার কাছে একেবারে ফুল পানির মতো সহজ লাগবে এবং ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সবাই একটু তাড়াতাড়ি করে ভাই ক্লাসে জয়েন করে ফেলো। আমি তোমাদের প্রত্যেকের জন্য ওয়েট করব, যাতে করে আজকের এই ক্লাসটি যেন কেউ মিস না করে। ঠিক আছে, তো সবাই একটু আসো, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। আসো আসো সবাই আসো, সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো। সবাই আসো ভাইয়া, সবাই, এভরিওয়ান প্রত্যেকে আসো। আচ্ছা আসো ভাইয়া। আমার এখন সবকিছু ঠিকঠাক আছে? আমাকে একটু জানাও তো, আমার কি সবকিছু ঠিকঠাক আছে? আমাকে একটু সবাই জানাও তো যে ভাইয়া আমার সবকিছু ঠিকঠাক আছে কি না। আমি একটু আসলে চেক করে নিব যে আমার সবকিছু ঠিকঠাক আছে কি না, তাহলে আমি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, দাঁড়াও আমি একটু চেক করে নিচ্ছি। আমি একটু চেক করে নিচ্ছি ভাইয়া, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমাকে অনেক ফর্সা দেখাচ্ছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে এটা অফ করে দিই। ওয়ালাইকুম আসসালাম, আমাকে তো অনেক ফর্সা দেখাচ্ছে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছো সবাই? ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো ভাইয়েরা বলো তো? আচ্ছা, যদি সবকিছু ঠিকঠাক থাকে একটু ভাইয়েরা যারা জয়েন করেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও। একটু সবাই শেয়ার করে দাও ক্লাসটা, একটু সব জায়গাতে শেয়ার করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এসএসসি। আচ্ছা আসো ভাইয়া, সবাই 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 তাড়াতাড়ি হাঁটি হাঁটি পাপা করে চলে আসো, হাঁটি হাঁটি পাপা করে চলে আসো ভাইয়া, ক্লাসটাতে চলে আসো। ক্রাশ কোর্সের স্টুডেন্ট কোথায়? হ্যাঁ, আমার 700 স্টুডেন্ট কই রে তোমরা? 700 স্টুডেন্ট অলরেডি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে ক্রাশ কোর্সে কিন্তু ভর্তি হয়েছে অলরেডি। ওকে, তো সবাই একটু আসো, সবাই একটু ক্লাসে জয়েন করো। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু তোমাদের কাছে পানির মতো সহজ বানায় দিই। হ্যাঁ, আজকের এই ক্লাসটিতে জাস্ট তোমাদেরকে ফুল পানির মতো সহজ বানিয়ে দিব। টিচার্সে গেলাম। আচ্ছা, এটা ব্রাশি জন্য অলরেডি জয়েন করেছে। বাকিরা কই? কই তোমরা ভাইয়া কই? আজকে ক্লাসটা একটু প্রেজেন্ট থাকো না। আমি বললাম তো আজকে এই কমপ্লিটিং সেন্টেন্স ফুল পানির মতো সহজ বানাই দেবো, বলছি না? মুখ থেকে বলছি না? ইয়েস, জাস্ট ভাইয়ের সাথে থাকবা, কমপ্লিটিং সেন্টেন্সের সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা আসো, আমার স্টুডেন্টরা কই তোমরা? সবাই আসো তো, আসো আসো। খেলা হবে আজকে, একটা খেলা হবে। হ্যাঁ, আজকে ভাইয়া একটা খেলা হবে, বুঝছো ভাইয়া? আচ্ছা ঠিক আছে, খেলা হবে স্যার। ইয়েস ইয়েস, খেলা হবে। 100 জন অলরেডি কিন্তু জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 100 স্টুডেন্ট কিন্তু অলরেডি ভাইয়া জয়েন করেছে আমার এই ক্লাসটিতে। আসো সবাই আসো, সবাই আসো, ক্লাস শুরু করবো এখন। সবাই আসো, আমি একটু অপেক্ষা করি। তো যারা যারা জয়েন করেছো ভাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। সবাই একটু ভাইয়া, সবাই 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 শেয়ার করে দাও, শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। জয়েন করো, জয়েন করো, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। অনুরোধ, যারা যারা শেয়ার করবা একটু কমেন্ট সেকশনে এস এইচ লিখে দাও, এস এইচ লিখে দাও। যারা যারা শেয়ার করবা এস এইচ লিখে দাও, এস এইচ লিখে দাও ভাইয়া, এস এইচ লিখে দাও, তাহলে আমি বুঝবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমার সবকিছু ঠিকঠাক আছে বলো। আমার কি সবকিছু ঠিকঠাক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার যদি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে শাহিন আহমেদ ভাইয়া শেয়ার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। মহিবুর শেয়ার করেছো, থ্যাংক ইউ। আহমেদ রেজা এস এস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজীব কাজী,
থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার করে দাও একটু। সবার কাছে আবার অনুরোধ থাকবে, আজকের যেহেতু স্পেশাল ক্লাস তোমাদের জন্য ভাইয়া, তো এই স্পেশাল ক্লাসটা একটু মজা করে পড়তে এবং শিখতে, কমপ্লিটিং সেন্টেন্সে 5-এ 5 মার্ক পেতে একটু সবার কাছে আবার অনুরোধ থাকবে, ক্লাসটা একটু ভাইয়া তোমরা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? হ্যাঁ, সীমান্ত শেয়ার করেছো, তানবীর শেয়ার করেছো, সিফাতুল্লাহ শেয়ার করেছো, থ্যাংক ইউ ভাইয়া, মহিবুর শেয়ার করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। রেডি, 1 2 3। তাহলে আমি এখন ভাইয়া শুরু করিতে পারি, রাইট? শুরু করতে পারি আমি? বলো, তোমরা বলো। যদি বলো ভাইয়া শুরু করেন, তাহলে আমি শুরু করব। ব্যাপারটা দেখো, প্রথমে আসি, আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। শোনো, আমরা কি শিখবো? কমপ্লিটিং সেন্টেন্স শিখবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা শেয়ার করেছো। ভাই দেখো, আজকে হচ্ছে এসএসসি 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 এসএসসি, ওকে, স্পেশালি 25 ব্যাচের জন্য। এসএসসি 25 ব্যাচ, অন্যান্য ব্যাচের যারা আছো তোমরাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। আবার যারা এইচএসসি র আছো, তোমাদের এখানে যা পড়াই, এখানে আমি যা পড়াবো এইচএসসি তে আমার এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচ আছে, তো তোমাদের কিন্তু সেম পড়াবো। হয়তোবা তোমাদের কিছু বাড়তি থাকবে, বাট এগুলোই থাকবে, ওকে? তাহলে এমন ভাবে শিখবা যাতে করে তোমার দুই জায়গাতে হেল্পফুল হয়। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্স অর্থ কি? ফার্স্টে আমাদের এটা জানতে হবে। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ করা, তার মানে সেন্টেন্স অর্থ হচ্ছে কিন্তু আমরা জানি ভাইয়া বাক্য, এটা কিন্তু আমরা সবাই জানি। আর কমপ্লিট অর্থ হচ্ছে কি ভাইয়া? সম্পূর্ণ করা, সম্পূর্ণ করা। তাহলে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স অর্থটা কি? সম্পূর্ণ করা। তুমি কি সম্পূর্ণ করবা? একটা বাক্যকে সম্পূর্ণ করবা। অর্থাৎ সোজা কথা সহজ বাংলায়, একটা বাক্য তোমার কাছে দেওয়া থাকবে, অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমার সম্পূর্ণ করতে হবে, ওকে? আচ্ছা, তাহলে দেখো প্রথমে আসি, আমাদের যেটা জানতে হবে ভাইয়া, এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু রুলস জানতে হবে। আমি তোমাদের সাথে ফার্স্টে রুলস নিয়ে আলোচনা করব। আমার এই ব্যাচটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স, এসএসসি 25 ব্যাচের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স, যেই কোর্সে 700 স্টুডেন্ট তোমরা জানো সবাই অলরেডি ভর্তি হয়েছে, রাইট? সো দেখো, প্রথমে আমাদের জানতে হবে ভাইয়া কন্ডিশনাল সম্পর্কে। কি সম্পর্কে ভাইয়া? কন্ডিশনাল। এই কন্ডিশনাল মানে কি মনে রাখবা ভাইয়া, কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্ত। কন্ডিশনাল অর্থ হচ্ছে কি? শর্ত। কন্ডিশনাল অর্থ হচ্ছে কি ভাইয়া? শর্ত শর্ত শর্ত। কন্ডিশনাল অর্থ কি? শর্ত। তাহলে এই শর্ত কয় রকমের মনে রাখবা? কন্ডিশনাল হইছে কিন্তু 3 রকমের। একটা হইছে ফার্স্ট কন্ডিশনাল, তারপর আরেকটা হচ্ছে কি ভাইয়া সেকেন্ড কন্ডিশনাল, এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার থার্ড কন্ডিশনাল, ওকে? তাহলে এই যে শর্ত, এই শর্ত হচ্ছে কিন্তু ভাইয়া কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। একটু মাথায় রাখবা যে কন্ডিশনাল 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ভাইয়া শর্টকাটে শিখাইবে, কোনো প্যাসের ভিতরে যাবে না ভাইয়া, অলওয়েজ শর্টকাটে শিখায়। এবং শর্টকাটে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা এই যে 5-এ 5 ফুল, আমি বলে দিলাম ভাইয়া 5-এ 5 তোমরা পাবা। আজকের ক্লাস যদি দেখো 5-এ 5 কনফার্ম। পড়ালেখা কইরা লাভ নাই। কেন ভাইয়া লাভ নাই? কেন বলো তো ভাইয়া? আচ্ছা, 5-এ 5 ফুল কনফার্ম ভাইয়া, ফুল কনফার্ম, বুঝছো? 5-এ 5 মার্ক। আচ্ছা, আমি আর একটা কাজ করি, আমি একটু ইংরেজি ব্যাচে শেয়ার করে দিই। আমি একটু সরি, ইংরেজি ব্যাচ বলতে হচ্ছে গণিতের ক্রাশ কোর্সে একটু শেয়ার করে দিই আজকের এই লাইভটা। হ্যাঁ, সবাই যাতে করে গণিত ব্যাচে যারা আছো তোমরা যেন আসলে আজকের এই ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারো, ওকে? 5-এ 5 মার্ক কনফার্ম। তুমি যদি তোমার যদি টার্গেট থাকে যে না ভাইয়া আমি 5 মার্ক পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আজকের ক্লাসটা তোমার জন্য হবে সেরা ক্লাস। তাহলে সাথে দেখো একটু, রেডি? তাহলে আমি বলছি কন্ডিশনাল হইছে 3 প্রকার। একটা হইছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। পড়ো আমার সাথে, এখনই পড়বা, নেক্সট টাইম যেন পড়া না লাগে, ওকে? প্রথমে আসি ভাইয়া ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল তুমি কেমনে বুঝবা? ভাইয়া বলছি না শর্টকাট শিখাবো, শর্টকাট। যদি ভাইয়া প্রথমে যদি ইফ থাকে, শোনো মাথায় রাখবা, কন্ডিশনালের শর্তই হইছে ভাইয়া তোমার ইফ থাকতে হবে। ইফ যদি তুমি একটা সেন্টেন্সের ভিতরে দেখো ইফ আছে, তাহলে বুঝবা ওটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমি বলছি এই কন্ডিশনাল হইছে 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনাল তুমি কেমনে চিনবা? যদি সেন্টেন্সের ভিতরে ভাইয়া ইফ থাকে, ইফ প্লাস ভার্বের 1 নং যদি থাকে, মাথায় রাখবা কি বলছি, সোজা কথা, ইফ প্লাস ভার্বের 1 নং। আমি একটু শর্টকাটে তোমাদের একটু একটা স্লাইডের মাধ্যমে বুঝাতে চাই ভাইয়া। তোমরা কিন্তু জানো ভার্বের 1 নং কোনটাকে বলে, বলতে পারো ভার্বের 1 নং? সো দাঁড়াও আমি এটা একটু মুছে দিই, আমি এইটা একটু মুছে দিয়া আমি সাদাটা নিচ্ছি, তাহলে ভালো হবে। ভার্বের 1 নং যেটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রেজেন্ট ফর্ম, রাইট? প্রেজেন্ট ফর্ম, একটু ধারণা দিই, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ভার্বের যে 2 নং সেটা হইছে কি ভাইয়া? সেটা হইছে কিন্তু তোমার পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম।
আচ্ছা, তারপর আসছে কিন্তু ভাইয়া ভার্বের 3 নং যেটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, ওকে। এখন একটা জিনিস ভাইয়া মাথায় রাখবা, যদি কোনো জায়গায় লেখা দেখো ভার্বের 1 নং, তার মানে তোমার প্রেজেন্ট ফর্ম চিন্তা করতে হবে। আমি যদি চিন্তা করি গো, গো অর্থ কি ভাইয়া? গো অর্থ কি? যাওয়া। গো ভার্বের 2 নং হবে কি? ওয়েন্ট। গো ওয়েন্ট। আবার ভার্বের 3 নং হবে কি ভাইয়া? গা। এটা কিন্তু কম বেশি সবাই জানো। তারপর আমি যদি বলি ভাইয়া ইট অর্থ কি? খাওয়া, ইট। তারপর ভার্বের 2 নং হবে এট, ভার্বের 3 নং হবে ভাইয়া ইটেন, রাইট? এইভাবে ভার্বের 1 নং হইছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট বলতে বোঝাচ্ছে বর্তমানে বোঝাচ্ছে, ওকে। তাহলে ভার্বের 1 নং বর্তমান বুঝাবে, ভার্বের 2 নং অতীত বুঝাবে, পাস্ট ফর্ম বুঝাবে, পাস্ট ফর্ম। আর ভার্বের 3 নং এটা জাস্ট পাস্ট পার্টিসিপল বুঝাবে। ক্লিয়ার? এতটুকু বুঝছো? ভাইয়া বিয়ে কবে করবা? ওকে, করবো অনেক পরে, আলোচনা করবো অনেক কিছুক্ষণ পরে। আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে কি, যদি ভাইয়া তোমার ইফ প্লাস ভার্বের 1 নং থাকে, ইফ প্লাস যদি ভার্বের 1 নং থাকে, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ডান, খেলা শেষ। ইফ প্লাস ভার্বের 1 নং, ইফ প্লাস ভার্বের 1 নং। তাহলে মাথায় রাখবা, যদি একটা সেন্টেন্সের ভিতরে ইফ প্লাস ভার্বের 1 নং অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে মনে রাখবা ফার্স্ট কন্ডিশনাল কি কি মানে কিভাবে চিনবা সেটা তাহলে বুঝতে পারছো। এখন যদি ইফ প্লাস ভার্বের 1 নং থাকে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় তুমি কি বসাবা? সেটা হচ্ছে তোমার ক্যান অথবা শুড অথবা উইল অথবা মে প্লাস ভার্বের 1 নং, এটা হবে শেষ। ইফ প্লাস ভার্বের 1 নং থাকলে তোমার বসাইতে হবে ক্যান অথবা শুড অথবা উইল অথবা মে প্লাস ভার্বের 1 নং, শেষ, খেলা শেষ। যেমন আমি একটু এক্সাম্পলটা আনি, দেখো 1 নম্বর কি দিচ্ছি আমি এই জায়গাতে, ইফ যদি ইফ শি গেটস গুড গ্রেডস, অর্থ কি ভালো নাম্বার পেলে সে বিশ্ববিদ্যালয়ে যাবে। মানে কি দেখো, ইফ যদি শি অর্থ সে গেটস যদি পায়, গেটস অর্থ হচ্ছে পাওয়া, তাহলে ইফ যদি শি গেট যদি সে পায় গুড গ্রেড ভালো একটা নম্বর যদি পায়, তাহলে শি উইল গো সে যাবে, ভবিষ্যতে বুঝাচ্ছে টু ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যাবে। যদি সে একটা ভালো নাম্বার পায় তাহলে সেক্ষেত্রে সে ইউনিভার্সিটিতে পড়বে বা ইউনিভার্সিটিতে যাবে। তাহলে তুমি দেখো এখানে কিন্তু ইফ আছে, ফাইন। আমরা যখন ইফ দেখবো একটা সেন্টেন্সের ভিতরে, তখন আমাদের বুঝতে হবে যে না এটা কন্ডিশনাল, ওকে। এটা কি কন্ডিশনাল? ইফ শি গেটস, ভাইয়া দেখো গেটস, গেট অর্থ পাওয়া, গেট এটা ভার্বের 1 নং, ভাইয়া কি গেটটা হচ্ছে কিন্তু ভার্বের 1 নং। তাহলে আমরা জানি যদি ইফ প্লাস ভার্বের 1 নং থাকে, তাহলে আমাদের এই যে অংশটা, এই অংশে দেওয়া আছে যে শি উইল গো টু ইউনিভার্সিটি, এটা ভাইয়া দেওয়া থাকবে না, জাস্ট এতটুকু দেওয়া থাকবে, এবার একটা দাগ দেওয়া থাকবে কমপ্লিটিং সেন্টেন্সটা, এটা তোমার ফিল আপ করতে হবে। এই যে শি উইল গো টু ইউনিভার্সিটি, এটা তোমার বানিয়ে লিখতে হবে, ওকে। অনেকে বলে যে ভাইয়া আমি কিভাবে বানিয়ে লিখবো, জাস্ট এটাই তো বুঝতে পারতেছি না। ভাইয়ার ক্লাসটা দেখো তাহলে বুঝবা। তাহলে দেখো ইফ শি গেটস আমরা ধরতে পারছি এই যে ইফ আছে, তাহলে ইফ প্লাস ভার্বের 1 নং যদি থাকে, তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করার সময় পরের অংশে ভাইয়া আমাদের কি বসাইতে হবে? সাবজেক্ট প্লাস ওই যে সাবজেক্ট, এগুলো শর্টকাটে মনে রাখবা, ক্যান অথবা কুড অথবা উইল অথবা মে প্লাস ভার্বের 1 নং। দেখো তুমি এখানে লিখতে পারো ইফ শি গেটস গুড গ্রেড, যদি সে ভালো একটা নাম্বার পায়, তাহলে শি উইল গো টু ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে যেতে পারবে, বা শি উইল গো টু কলেজ, হইতে পারে না? তুমি যদি এসএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তুমি ভালো একটা কলেজে অ্যাডমিশন দিতে পারবা, ভালো একটা কলেজে ভর্তি হইতে পারবা, হ্যাঁ, ভালো একটা কলেজে একটা চান্স পাবা তুমি, রাইট? তাহলে এরকম, তাহলে শি উইল গো টু কলেজ হইতে পারে, হি উইল গো টু কলেজ। এই যে শি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া সাবজেক্ট। তারপর এই যে উইল, যেটা আমাদের শর্তে ছিল ইফ প্লাস ভার্বের 1 নং থাকলে হয় তুমি ক্যান বসাইতে পারবা, শুড বসাইতে পারবা, নাইলে তুমি উইল বসাইতে পারবা, নাইলে মে, একটা কিছু তুমি বসাইতে পারবা। তারপর বাকি অংশ শেষ, খেলা শেষ, ওকে। পরে আসি, ইফ আই স্ট্যান্ড ফার্স্ট মাই প্যারেন্টস উইল বিকাম হ্যাপি। দেখো আমি প্রথম হলে আমার বাবা মা খুশি হবে, আমার বাবা মা খুশি হবে। তাহলে দেখো এই যে ইফ আছে, তার মানে এটা একটা কন্ডিশনাল। ইফ আই স্ট্যান্ড, এই স্ট্যান্ড ভাইয়া এটা হইছে কিন্তু ভার্বের 1 নং, ওকে। ইফ আই স্ট্যান্ড অর্থাৎ অর্থ কি, আমি যদি ইফ আই স্ট্যান্ড ফার্স্ট, আমি যদি প্রথম হই, স্ট্যান্ড ফার্স্ট এটা একটা ভার্ব বুঝাচ্ছে। সো ইফ আই স্ট্যান্ড ফার্স্ট, আমি যদি প্রথম হই, তাহলে সেক্ষেত্রে পরের অংশ কি হইতে পারে? এই ড্যাশের পরের অংশ কি হইতে পারে? তাহলে তুমি এখানে বানায় লিখতে পারো, যদি আমি প্রথম হই তাহলে আমি অনেক খুশি হব। তাহলে আমি এখানে লিখতে পারি যে আই উইল বি হ্যাপি, অর্থ কি আমি অনেক খুশি হব, হ্যাঁ, এটা হইতে পারে। বা অথবা তুমি এখানে লিখতে পারো যে এই জায়গাতে লাগছে মাই প্যারেন্টস, আমার পিতামাতা উইল বিকাম হ্যাপি, অর্থাৎ আমার বাবা মা খুশি হবে, হ্যাঁ, এটাও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। জাস্ট মাথায় রাখবা তোমার এটা যেহেতু ফার্স্ট কন্ডিশনাল,
পরের অংশে তোমার উইল অথবা মে অথবা ক্যান অথবা শুড এগুলো আনা লাগবে। শেষ, আর কিছু না। ডান আমাদের? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? বলো তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমি শর্টকাটে বলি। ফার্স্ট কন্ডিশনাল তুমি কেমনে চিনবা? যদি একটা সেন্টেন্সের ভিতরে ইফ প্লাস কি থাকে, ভার্বের এক নাম। ওকে, তাহলে পরের অংশ তুমি কি বসাবা? ওই যে সাবজেক্ট প্লাস ক্যান বসাইতে পারবা, ক্যান অথবা শুড অথবা মে অথবা উইল, একটা কিছু বসাইলেই হবে। ক্যান অথবা শুড অথবা মে অথবা উইল। ডান, শেষ। পরে নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি ভাইয়া। পরের স্লাইডে দেখো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল তুমি কেমনে চিনবা? ওই যে দেখো, যদি ইফ প্লাস ভার্বের দুই নং থাকে, শেষ। ইফ প্লাস যদি ভার্বের দুই নং থাকে তাহলে সেটা একটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল হইলে তাহলে পরের অংশে কি বসাইতে হবে? কুড, সিওইউএলডি, কুড অথবা উড। উইল ছিল ফার্স্ট কন্ডিশনালে, উইল ছিল, এখন হবে উড। কুড বসাইতে পারবা অথবা উড বসাইতে পারবা। মে ছিল অথবা তুমি মাইট বসাইতে পারবা, এগুলো তুমি বসাইতে পারবা। শেষ। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনাল কি ছিল? ফার্স্ট কন্ডিশনাল কিন্তু এটা ছিল যে ইফ প্লাস ভার্বের এক নাম, এটা যদি থাকে তাহলে তুমি কি বসাইতে পারবা? হয় ক্যান বসাইতে পারবা, না হয় তুমি শুড বসাইতে পারবা, হ্যাঁ, অথবা তুমি উইল বসাইতে পারবা, অথবা তুমি মে বসাইতে পারবা, একটা কিছু তুমি বসাইতে পারবা। ওকে, এটা ছিল। আর সেকেন্ড কন্ডিশনালে কি হবে ভাইয়া? যদি তোমার ইফ প্লাস ভার্বের দুই নাম থাকে তুমি কুড, এখন কিন্তু ক্যান হবে না, এখন কুড হবে। অনেকে বলবে ভাইয়া কেন কুড? তোমার মাথায় যদি বিন্দু পরিমাণে কিন্তু বুদ্ধি থাকে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা যে ইফ প্লাস ভার্বের দুই নাম, ভার্বের দুই নাম কখন? এটা পাস্ট, অতীতে। আর অতীত যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে কি তুমি ক্যান লিখতে পারবা, শুড লিখতে পারবা? না। অতীত যেহেতু এখানে অতীত, তাহলে পরের অংশ তোমার অতীত আনতে হবে, পাস্টে আনতে হবে। এজন্য ক্যানের পরিবর্তে কুড দিতে হবে। হ্যাঁ, শুড ছিল, শুড বসাইতে পারবা না, তার পরিবর্তে উড বসাইতে হবে। মে ছিল, মে বসাইতে পারবা না, এখন বসাইতে হবে মাইট, কারণ ভার্বের দুই নাম। দেখো ইফ যদি, দেখো আমার সময় থাকলে আমি ইতালিয়ান শিখতাম, হ্যাঁ, একটা ভাষা শিখতাম। আচ্ছা, ইফ যদি, এই যে দেখো, ইফ যদি আই হ্যাড, এই যে হ্যাড দ্বারা কি বুঝায় ভাইয়া? এটা ভার্বের দুই নাম। ওকে, তাহলে ইফ প্লাস ভার্বের দুই নাম থাকলে পরের অংশে তোমার কুড অথবা উড অথবা মাইট তোমার বসাইতে হবে। তাহলে ইফ আই হ্যাড দ্য টাইম, যদি আমার সময় থাকতো তাহলে কি করতাম? তাহলে আমি এই যে ইটালিয়ান ভাষা বা অ্যারাবিয়ান ভাষা, আরবি ভাষা বা ইংরেজি ভাষা, যে আই উড লার্ন ইটালিয়ান, আমি ইটালিয়ান ভাষা শিখতাম। আই উড আসছে কিন্তু ভাইয়া, এখানে কিন্তু তুমি শুড দিতে পারবা না। আই উড লার্ন ইটালিয়ান, আমি ইটালিয়ান মানে হচ্ছে কিন্তু শিখতাম। ওকে, এবার তুমি দেখো, আমি যদি তার নম্বর জানতাম আমি তাকে রিং করতে পারতাম। তাহলে তুমি দেখো ইফ যদি আই নো, আমি এই যে দেখো KNOW, নো অর্থ জানা, এই নোটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের এক নাম। আর ভার্বের দুই নাম কি হবে আমরা জানি, এটা আমি তোমাদের পড়াইছিলাম যে KN, এই ও এর পরিবর্তে ই হবে EW, নিউ। সো এটা হবে কিন্তু ভাইয়া তোমার ভার্বের দুই নাম। ওকে, জাস্ট ভায়োলের চেঞ্জ হয়েছে, ও থেকে ও হয়েছে। তাহলে ও থেকে যখন ও হয়েছে এটা ভার্বের দুই নাম হয়ে গেছে। তাহলে তুমি দেখো ইফ আই নো, এটা হবে কিন্তু ভার্বের দুই নাম। ইফ আই নো হার নাম্বার, আমি যদি তার নাম্বারটা জানতাম তাহলে কি করতাম? আমি তাকে ফোন দিতাম। তাহলে কি আমি কি দিতে পারি? আই কি, ধরো আমি এখানে লাগছে আই কুড রিং হার, এখানে ক্যান বসবে না, কুড, কারণ এখানে ভার্বের দুই নাম আসছে। তাহলে আই কুড রিং হার, আমি তাকে ফোন দিতাম, আমি তাকে রিং দিতাম। অথবা তুমি এটা না দিয়া তুমি বানাই লিখতে পারো না যে আই উইল, তো হবে না যেহেতু ভার্বের দুই নাম। তাহলে আই উইল এর পরিবর্তে উড, আই উড রিং হার, এটাও তুমি দিতে পারো। আমি তাকে তাহলে কি করতাম? তাকে রিং দিতাম। এই তো সিম্পল। হ্যাঁ, এই যে দেখো তাসিন আহমেদ দিছো আই কুড ডিস্টার্ব হার, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, ইয়েস। এই তো গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার কথা বুঝছো? এই যে তাসিন আহমেদ ভালো একটা কথা বলছো যে আই কুড ডিস্টার্ব হার, আমি তাহাকে ডিস্টার্ব করিতাম। যদি আমি নাম্বার জানতাম, যে ইফ আই নো হার নাম্বার, যদি আমি তার নাম্বার জানতাম, আই কুড ডিস্টার্ব হার, আমি তাকে কি করতাম? ডিস্টার্ব করতাম। ওকে, বুঝছো ভাইয়া? ভাইয়া ব্রাশটা চেঞ্জ করব, এটা করি এটা। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কন্ডিশনাল ডান। ফার্স্ট কন্ডিশনাল কি ছিল? ইফ প্লাস ভার্বের এক নাম, তাহলে ওটা পরের অংশে কি বসবে? ক্যান অথবা কি জানি ছিল, শুড অথবা মে অথবা কি বসবে? সো উইল, ক্যান অথবা শুড অথবা উইল অথবা মে, এগুলো। আর যদি সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস ভার্বের দুই নাম, যেহেতু ভার্বের দুই নাম তাহলে ক্যান বসবে না, কুড হবে, মে বসবে না, মাইট হবে, তারপর হচ্ছে কি উড বসবে। ওকে, পরে আসি। আচ্ছা, পরে আসি কিন্তু ভাইয়া থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কি দেখো, তুমি কিভাবে চিনবা? এটা চেনার উপায় হয়েছে ভাইয়া ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের তিন নাম, এটা হয়েছে কিন্তু মেইন।
দেখো এর আগের দুইটাই কি ছিল, ইফ প্লাস ভার্বের 1 নং ছিল ফার্স্ট কন্ডিশনালে, সেকেন্ড কন্ডিশনাল ছিল ইফ প্লাস ভার্বের 2 নং। এখন একটু হার্ড, এখন তোমার দেখতে হবে একটা সেন্টেন্সের ভিতরে যদি ইফ প্লাস হ্যাড যদি থাকে, তারপর ভার্বের 3 নং যদি থাকে, ভার্বের 3 নং কি ফার্স্ট পার্টিসিপল, সেটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে মাথায় রাখবা ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নং যদি থাকে তাহলে পরের অংশে কি বসবে, ওই যে দেখো যে আমাদের যেহেতু এখানেও পাস্ট পার্টিসিপল, তো এই জন্য ক্যান বসবে না ভাইয়া, এখানে কি বসবে, কুড বসবে, তবে কুড হ্যাভ বসবে। ওকে, আবার বসবে কি, শুড হ্যাভ বসবে, তুমি এগুলো বসাইতে পারবা, অথবা উড হ্যাভ বসবে, উড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, মাইট মে না মাইট হ্যাভ, এগুলো কিন্তু ভাইয়া বসবে। ওকে, এগুলো একটু মাথায় রাখবা কষ্ট করে, ঠিক আছে? তাহলে থার্ড কন্ডিশনালে তুমি চেনার উপায় হয়েছে ইফ এর পরে যদি তোমার একটা হ্যাড থাকে, ইফ এর পরে যদি হ্যাড থাকে, তারপর যদি ভার্বের 3 নং থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আর এটা যদি থাকে পরের অংশ তোমার কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এটা বসবে। ওকে, একটু দেখো এক্সাম্পল লিখেছে, আমি যদি তাকে দেখতে পেতাম তবে আমি তাকে বার্তা দিতাম, বার্তা মানে কি, মেসেজ দিতাম। আচ্ছা দেখো ইফ যদি আই হ্যাড সিন, দেখো এখানে হ্যাড আসছে, তুমি বলবা ভাইয়া এই হ্যাড তো ভার্বের তো 2 নং, না ভার্বের 2 নং, ঠিক আছে তোমার কথা আমি মানতেছি ভার্বের 2 নং, কিন্তু দেখো এখানে সি অর্থ কিন্তু দেখা, সি, সিন, সি স, সরি সি স সিন, রাইট? ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং। তাহলে তুমি দেখো এখানে কি আসছে, এটা কি সি আসছে না সিন আসছে? ভাইয়া এখানে কিন্তু ভার্বের 3 নং। তাহলে তুমি আমরা যে শর্তটা পড়েছি, ইফ এর পরে যদি হ্যাড থাকে তারপর যদি ভার্বের 3 নং থাকে, দেখো ইফ এর পরে কিন্তু ভাইয়া হ্যাড আছে, তারপর ভার্বের 3 নং আছে, তাহলে পরের অংশে তুমি কি বসাইতে পারবা, কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এগুলা কিন্তু ভাইয়া তুমি বসাইতে পারবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো ইফ আই হ্যাড সিন হিম অর্থ কি হবে, খেয়াল করো, যদি আমি তাকে দেখিতাম বা আমি যদি তাকে দেখতে পেতাম, তাহলে এই অংশটা ধরো ড্যাশ আকারে থাকবে। এখন পরের অংশ তোমার বানাই লিখতে হবে। সাপোজ এতটুকু আসলো, পরের অংশ এভাবে ড্যাশ দিয়ে দিল, এখন তুমি কি লিখবা, তাহলে ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখিতে পারিতাম তাহলে আমি তার সাথে কথা বলতাম, তাহলে কি হবে যে আই উড হ্যাভ গিভেন, এখানে দিচ্ছে কি আই উড হ্যাভ, উড হ্যাভ, উডের পরে কিন্তু হ্যাভ আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিভেন হিম পরে আসছে কিন্তু গিভেন, গ্যাপ গিভেন, এখানে কিন্তু ভার্বের ভাইয়া 3 নং আসছে, ভিতরে কিন্তু আসছে হিম দ্য মেসেজ, আমি তাকে মেসেজ দিতাম, আমি তাকে একটা মেসেজ দিতাম, বুঝছো? আচ্ছা এই যে সীমান্ত দিচ্ছ কি ভাইয়া, আই উড হ্যাভ কমিউনিকেটেড, গুড, আই উড হ্যাভ কমিউনিকেটেড উইথ হিম, আমি তার সাথে যোগাযোগ করিতাম, এটা হবে না? হ্যাঁ হবে, ইয়েস অবশ্যই কারেক্ট আনসার। দেখি কে কয়টা বানাইতে পারো, কে কয়টা বানাইতে পারো, দেখি ভাইয়া কে কয়টা বানাই লিখতে পারো বলো। হ্যাঁ স্যার, ক্যান, কুড, মাইট, কখন কোনটা বসবে? ভাইয়া শোনো, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, তবে ফার্স্ট কন্ডিশনাল ওই যে ইফ প্লাস ভার্বের 1 নং যদি থাকে তখন তোমার ক্যান বসাইতে হবে, ক্যান, ক্যান, মে, ওগুলা। আর যখন সেকেন্ড কন্ডিশনাল মানে ভার্বের যখন 2 নং থাকবে তখন ক্যান বসবে না, তখন কুড বসান লাগবে, পরের অংশে কুড বসান লাগে, বুঝছো? আই উড হ্যাভ শোন হিম মাই মোবাইল, শো, শো, আচ্ছা শোন হিম মাই মোবাইল, শোন হইছে, এটা কি ভার্বের 3 নং? দেখো তো তোমার সেন্টেন্সটা ঠিক আছে আপু, তোমার সেন্টেন্সটা গুড, থ্যাংক ইউ ভাইয়া। যে আই উড হ্যাভ শোন, এটা কি শো, শোর কি ভার্বের 3 নং? শোন, একটু ভালো করে দেখো তো, হিম মাই মোবাইল, আমি তাকে মোবাইল দেখাইতাম, আচ্ছা ঠিক আছে। তারপর শুভমান গিল দিছো, শুভমান গিল, যে আই উড, এই যে শুভমান গিল নামটা পরিচিত লাগতেছে, ভারতের একজন প্লেয়ার আছে শুভমান গিল, পরিচিত লাগতেছে, আচ্ছা যাই হোক, আই উড হ্যাভ ইনফর্ম দ্যাট ম্যাটার, এটা হবে আই উড হ্যাভ ইনফর্ম দ্যাট ম্যাটার, হ্যাঁ এটা হইতে পারে, আমি তাকে একটা ইনফরমেশন দিতে চাই বা তো মানে একটা তথ্য দিতাম, ইনফর্ম ভাইয়া বিথ্রিতে নিতে হবে। আচ্ছা এবার হালিমা, আই উড হ্যাভ গিভেন হিম দ্য টক, কি আই উড হ্যাভ গিভেন হিম দ্য টক, আমি তাকে তার সাথে কথা বলতাম নাকি? তারপর সাথে আই উড হ্যাভ told him, আই উড হ্যাভ told him, রাইট কারেক্ট, আমি তার সাথে কথা বলতাম। আচ্ছা ভাইয়া দিব না, পিডিএফ দিব না, হ্যাঁ। আচ্ছা মুস্তাসিন, আই উড হ্যাভ টক উইথ হিম, রাইট, গুড, থ্যাংক ইউ সো মাচ, এই তো ভাইয়া। আচ্ছা আই উড হ্যাভ গিভেন হিম স্লিপ, ছোট্ট ছোট্ট মার্ক দেব, কি আই উড হ্যাভ গিভেন হিম, তুমি কি স্লিপ দিবা তাকে?
মানে সেলাপ হবে নাকি থাপ্পড় দিবা এরকম? আচ্ছা, আই উড হ্যাভ গিভেন পানিশ, রাইট, কারেক্ট আনসার। এই তো, এটা তো সবাই পারে। হ্যাঁ, আই উড হ্যাভ গিভেন দ্য বুক, রাইট, তাকে বই দিতাম। আই উড হ্যাভ প্রপোজাল হিয়ার, এটা হিম, এটা হিম। তুমি কি মকিলা? হ্যাঁ, না পুরুষ? হিম, তাকে প্রপোজ দেবা তুমি? হ্যাঁ, এটা কি হয় বলো তো? আচ্ছা, আই শুড হ্যাভ কল্ড হার, এখানে হিম আছে ভাইয়া, তুমি হার পাইলা কই? তুমি মহিলা পাইলা কই? খাইছে রে, তারে মহিলা বানায় দিস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই তো বুঝছো পয়েন্টটা, তুমি দেখো পয়েন্টটা, যদি আপনি কাজটি শেষ করেন আমি আপনাকে পরিশোধ করব, মানে ইফ যদি ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, ফিনিশ ইউ হ্যাড হবে, ইউ হ্যাড হবে ভাইয়া, ইউ হ্যাড, এখানে হ্যাভ হবে না, মিস্টেক হইছে। ইফ যদি হ্যাড, এই যে দেখো হ্যাড আছে, ফিনিশড এটা হচ্ছে ভার্বের 3 নং, তাহলে আমাদের এটার ভিতরে পড়েছে। তাহলে অর্থাৎ ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, যদি আপনি কাজটা শেষ করেন তাহলে কি করব? আই শ্যাল হ্যাভ পেইড ইউ, আমি আপনাকে পরিশোধ করব। ঠিক আছে? আচ্ছা, পরে আসি। তাহলে আমাদের এই যে শেষ, তাহলে আমাদের এই যে দেখো কন্ডিশনাল কিন্তু আমাদের ডান। তাহলে ভাইয়া দেখো, আমাদের এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। যারা এসএসসি তে বর্তমানে পড়তেছো, ক্লাস 19 এ যারা পড়তেছো, তোমাদের জন্য কিন্তু ভাইয়া এই যে কন্ডিশনালটা বেশি আসে। হ্যাঁ, কন্ডিশনালটা বেশি আসে, এটাই বেশি টানে। সো এই জন্য একটু মাথায় রাখতে হবে, যদি ইফ প্লাস ভার্বের 1 নং দেওয়া থাকে বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস যদি ভার্বের 2 নং দেওয়া থাকে বুঝতে হবে এটা সেকেন্ড কন্ডিশনাল, আর ইফ প্লাস যদি ভাইয়া তোমার হ্যাড এরপরে ভার্বের যদি 3 নং দেওয়া থাকে বুঝতে হবে কিন্তু ভাইয়া তোমার এটা থার্ড কন্ডিশনাল। আমাদের এটা ডান। ওকে, আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া, পরে দেখো একটু, পরে খেয়াল করো এই জায়গাতে কই গেল কই গেল কই গেল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরে আসি পরে আসি। এখন আমরা একটু রুলস শিখবো। প্রথম রুলস, 1 নম্বর রুলস দেখো, দো অলদো থাকতে পারে একটা সেন্টেন্সের ভিতরে, তুমি দেখবা দো অলদো থাকতে পারে। দো অলদো মানে হচ্ছে কিন্তু ভাইয়া যদিও। তাহলে দো অলদো যদি থাকে, তুমি একটা মিনিংফুল সেন্টেন্স বুঝো, মানে একটা বুঝে শুনে একটা সেন্টেন্স তুমি বসাবা, এটাকে বলা হয় মিনিংফুল সেন্টেন্স। ওকে, তো একটা সেন্টেন্সের ভিতরে ভাইয়া তোমার দো অলদো থাকতে পারে, তো এটা যদি থাকে তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স তোমার বসাইতে হবে পরের অংশে। ওকে, আচ্ছা দেখো, আমরা এটা একটু চিন্তা করি, জাস্ট তোমার এভাবে এতটুকু দেওয়া থাকবে, এতটুকু যে যদিও সে দরিদ্র সে সৎ। দেখো, দো অর্থ কিন্তু যদিও, দো অর্থ কি যদিও, মাথায় রাখবা। যদিও হি ইজ পুয়ার, যদিও সে গরিব, বাট হি ইজ অনেস্ট, সে হয় কিন্তু সৎ। একটা বুঝে শুনে একটা তুমি বাক্য দিয়ে দিবা। বা সে যদিও সে গরিব, সে একজন ভালো একজন মানুষ, সেটাও তুমি ইংরেজিতে দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, দো অলদো থাকলে এত প্যারা খাওয়ার কিছু নাই। দেখো, যদিও সে ইংরেজি জানে, সে এটিতে কথা বলতে পারে না। দেখো, দো যদিও হি নোস ইংলিশ, সে ইংরেজি জানে বাট সে কথা বলতে পারে না, বাট হি ক্যান নট, সে পারে না স্পিক ইন ইট, এটা সে মানে কথা বলতে পারে না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এই যে দেখো, যদি দো অলদো থাকে তুমি তোমার ইচ্ছা মতো এখানে নেগেটিভ আসতে পারে, পজিটিভ তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো আমাদের 1 নাম্বার রুলস গেল। সেকেন্ড নাম্বার রুলসে আসি ভাইয়া, উড ইউ মাইন্ড থাকতে পারে একটা সেন্টেন্সের ভিতরে। উড ইউ মাইন্ড অর্থ কি? যদি তুমি কোনো কিছু মনে না করো, আমরা অনেক সময় বলি না যে মাইন্ড করিস না, মাইন্ড করিস না রে ভাই, কিছু মনে করিস না। মাইন্ড করিস না মানে হচ্ছে কি, এই যে দেখো একজন দিচ্ছে হি ইজ আনকাইন্ড, হি ইজ এ ম্যান, তারপর হি ইজ ভেরি কিউট, বাহ, চমলাক্য চমলাক্য। আচ্ছা দেখো, উড ইউ মাইন্ড, এই যে এইচএসসি 26 ব্যাচে যারা আছো, আমার ব্যাচে যারা আছো, তোমরা কিন্তু এই ক্লাসটা কিন্তু করতে পারো, কারণ আমি এখানে যা পড়াচ্ছি তোমাদের সেম পড়াবো, হয়তো বা কিছু রুলস থাকবে বাড়তি, বাট সেম থাকবে সবকিছু। ওকে, আচ্ছা, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যদি থাকে তখন মনে রাখবা ভার্বের সাথে আইএনজি, ভার্বের 1 নং এর সাথে আইএনজি, শেষ, খেলা শেষ, খেলা শেষ, এভাবে শর্টকাট। বা উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি। দেখো, উড ইউ মাইন্ড যদি তুমি কোনো কিছু মনে না করো, উড ইউ মাইন্ড, ধরো এতটুকু দেওয়া আছে, এখন এই জিনিসটা তোমাকে ধরো এখানে একটা ড্যাশ দেওয়া আছে, তোমাকে এতটুকু বলে দিচ্ছে উড ইউ মাইন্ড। এখন পরের অংশে তুমি কি দেখতে পারবা, টেকিং এ কাপ অফ টি, যদি আপনি যদি কিছু মনে না করেন 1 কাপ চা খেতে আপত্তি করবেন, মানে বা আমাকে 1 কাপ চা দিতে পারেন, কোশ্চেন তুমি করতে পারো। হ্যাঁ, বা আমাকে এটা হেল্প করতে পারেন, উড ইউ মাইন্ড, কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু, যে টেকিং এ কাপ অফ টি বা টেকিং এ বুক, একটা বইয়ের কথা তুমি বলতে পারো, বা একটা কিছু তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। বাট মাথায় রাখবা, উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে যদি কোনো কিছু মনে না করো বা আপত্তি যদি না করো, এরকম কিছু একটা, তখন ভার্বের সাথে আইএনজি। ভাইয়া ভার্বের সাথে আইএনজি, পরের অংশে ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, আচ্ছা, পানি পানি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া? উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি। আমাদের প্রথম রুলসটা হচ্ছে কি, দো অলদো থাকলে
তুমি একটা সুন্দর মতন বুঝে শুনে একটা মিনিংফুল সেন্টেন্স বসাই দেবা, হ্যাঁ, যেটা তুমি পজিটিভেও লিখতে পারো, নেগেটিভও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। স্যাররা তারা যে কাইটা দেবে এরকম তাদের অধিকার নাই। ওকে, আর উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি, তারপর তুমি যা লেখো, বাট ভার্ব যেই ভার্বটাই আনবা, ধরো আমাকে উড ইউ মাইন্ড, যদি তুমি মনে কিছু না করো, আমাকে আমাকে এই বইটা ধার দাও বা আমাকে একটু সাহায্য করো, এরকম হইতে পারে, বাট এই ক্ষেত্রে ভার্বের সাথে তোমার একটা আইএনজি আনতে হবে, ঠিক আছে? এই যে দেখো, উড ইউ মাইন্ড গিভিং এ পেন, আমাকে একটা কলম দিতে পারো? গুড, থ্যাংক ইউ ভাইয়া। মাহফুজ, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে সাকিব, জি ভাইয়া নিছে। আচ্ছা, ন্যারেশন তো পানি পানি বানাবো, ন্যারেশন 14 গোষ্ঠী পানি পানি বানাবো, বুঝো না? ন্যারেশন নিয়ে প্যারা খাওয়ার কিছু নয়, একেবারে ফুল মার্ক তোলার দায়িত্ব আমার। আমি বলছি না কোন গুড মর্নিং, ন্যারেশনের ভিতরে কি থাকে? কঠিনের ভিতরে গুড মর্নিং থাকে, উইশ থাকে, আর কি থাকে? ওই যে ইয়েস নো থাকে, হ্যাঁ, যা কিছু আছে সব কভার করে দেবো আমি। সাথে উড ইউ মাইন্ড হেল্পিং মি, ইয়েস, আমাকে সাহায্য করতে পারো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, পানি পানি। আচ্ছা, আমাদের সেকেন্ড রুলস ডান। 3 নাম্বার রুলসে আসি ভাইয়া। অনেক সময় তোমরা দেখবা একটা সেন্টেন্সের ভিতরে ইট ইজ টাইম থাকতে পারে, ইট ইজ হাই টাইম থাকতে পারে, ইট ইজ নাও টাইম থাকতে পারে, হ্যাঁ, ইট ইজ টাইম থাকতে পারে ভাইয়া, ইট ইজ হাই টাইম থাকতে পারে, বা ইট ইজ নাও টাইম থাকতে পারে। কিন্তু এগুলোর পরে যদি টু থাকে, কোনো কথা নাই, পরের অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, কিন্তু ভার্বের একটা শেষ, খেলা শেষ। পড়ো। অনেক সময় তোমরা দেখবে একটা সেন্টেন্সের ভিতরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা তোমার ইট ইজ নাও টাইম, কিন্তু এগুলোর পরে যদি একটা টু থাকে, কোনো কথা নাই, চোখ বুঝা ভার্বের এক নাম। ওকে, ভার্বের এক নাম। আর একটা সাথে সাথে শিখাই দিই রুলস নাম্বার 4। ধরো অনেক সময় সেন্টেন্সের ভিতরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম যদি থাকে, শুধু যদি এগুলো থাকে, তখন কিন্তু ভাইয়া পাস্ট ফর্ম হবে, মানে ভার্বের 2 নাম। অনেকে বোঝে না ব্যাপারটা। আমি যেটা বলছি ভাইয়া, সেন্টেন্সের ভিতরে ইট ইজ টাইম থাকতে পারে, ইট ইজ হাই টাইম থাকতে পারে, অথবা ইট ইজ নাও টাইম থাকতে পারে, কিন্তু এগুলোর পরে যদি সাথে সাথে যদি দেখো তোমার টু আছে, টু, তাহলে পরের অংশে কিন্তু ভার্বের 1 নং বসবে। আর যদি টুটা না থাকে, যদি শুধু এইটাই থাকে, তখন কিন্তু ভার্বের 2 নং। শেষ, খেলা শেষ। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, টেকিং কিস মি, মার কিস না, মার দেবো, বুঝছো? ফাজিল, এই ফাজিল গুলো কোত্থেকে আসে? হ্যাঁ, খাইছে রে। দেখো এখানে, দেখো এই যে দেখো, এটাই উপযুক্ত সময়। যে ইট ইজ টাইম অর্থ কি ভাইয়া? কি অর্থ? অর্থটা বুঝতে হবে। ইট ইজ টাইম অর্থ কি? এটাই উপযুক্ত সময়, একটু মাথায় রাখবা, হ্যাঁ, এটাই একটু লেখা নাও, উপযুক্ত ভাইয়া টাইম, বা এটাই হচ্ছে উপযুক্ত একটা সময়। ওকে, তাহলে দেখো ইট ইজ হাই টাইম, এটাই একটা উপযুক্ত সময় ভাইয়া। পরের অংশ ধরো এভাবে তোমাকে দিয়ে দিল, এখানে কি বলছে? কিছু বলে না, তাহলে তুমি এখন কি লিখতে পারবা? তুমি জানো, সরি, এখানে ধরো টু আছে, ইট ইজ হাই টাইম টু দেওয়া আছে, এরপর এই থেকে এই পর্যন্ত কিছু বলে নাই, এখন তুমি কি লিখবা? ইট ইজ হাই টাইম টু। তুমি জানো যদি ইট ইজ হাই টাইমের পরে যদি একটা টু থাকে, তাহলে ভার্বের 1 নং নিতে হবে, তাহলে আরটা তুমি জানো যে দেখো ইট ইজ হাই টাইম টু, এটাই উপযুক্ত সময় যে ওয়ার্ক ফর ইউর ফিউচার, অর্থ কি? আপনার ভবিষ্যতের জন্য কাজ করার। বর্তমান যে সময়টা, যেমন তোমাদের এখন যে লেভেলটা, এটাই হচ্ছে তোমার ভবিষ্যৎটা নির্ধারণ করবে। তুমি খারাপ পথেও যাইতে পারো, তুমি ভালো পথেও যাইতে পারো, ঠিক আছে? এই বর্তমান সময়টা, এটাই একটা সময়। মানে দেখো, এই সেন্টেন্সটার সাথে তোমাদের কিন্তু মিল আছে, যে তোমাদের এখনই একটা সময়, এই সময়টা যদি তুমি খারাপ পথে যাও, তাহলে তোমার ভবিষ্যৎও খারাপ হবে। তুমি যদি ভালো পথে যাও, তোমার ভবিষ্যৎও কিন্তু ভালো হবে। তাহলে কথাটার সাথে দেখো কতটা মিল। তাহলে ইট ইজ হাই টাইম টু, এটাই উপযুক্ত সময় যে ওয়ার্ক, কাজ করার, ফর ইউর ফিউচার, তোমার ভবিষ্যতের জন্য। ফর অর্থ জন্য, ইউর অর্থ তোমার, ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। তাহলে ওয়ার্ক ফর ইউর ফিউচার, তোমার ভবিষ্যতের জন্য কাজ করার। ওকে, ভিডিও দেন, অনেক প্রবলেম এই টপিকের উপর। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, পরে আসি। পরেটা দেখো, তাহলে আমাদের রুলস নাম্বার 3 গেল। রুলস যদি 4 এ থাকে, যে তোমার এগুলো যদি থাকে, ইট ইজ টাইম থাকতে পারে, ইট ইজ হাই টাইম থাকতে পারে, এই একই কথা, যেই লেও সেই কিন্তু। তো এগুলো থাকলে, শুধু এগুলো থাকলে পাস্ট ফর্ম। ওকে, যেমন দেখো, এটাই সবাই আপনার ভবিষ্যতের জন্য কাজ করে। যে এই যে দেখো, শুধু ইট ইজ টাইম আছে, তারপর সামনে কি আছে দেখো, এখানে তুমি দিতে পারো ইউ ওয়ার্ক। এই যে দেখো, ওয়ার্ক ভার্বের কিন্তু 2 নং আনছি। ইউ ওয়ার্ক ফর ইউর ফিউচার, আপনার ভবিষ্যতের কাজ, আপনার ভবিষ্যতের জন্য কাজ করো। ওকে, আর এখানে দেখো শুধু ওয়ার্ক আছে, এটা হচ্ছে কিন্তু ভার্বের 1 নং। দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পেরেছো? ইট ইজ টাইম টু থাকলে ভার্বের 1 নং, আর ইট ইজ টাইম যদি শুধু থাকে, তাহলে ভার্বের 2 নং। ওকে, তো আমাদের কিন্তু 4 নাম্বার গেল, টু ওয়ার্ক ফর ইউর ফিউচার। হ্যাঁ, রাইট। আচ্ছা, ইসমাম ভাইয়া, জেনারেল ম্যাথে চ্যাপ্টার 7 এর 2টা, আমি লাইভে আসতেছি, কোনো সমস্যা নাই, আমি সামনে লাইভে করাবো না তোমাদের। হ্যাঁ, আচ্ছা, ইউ চেঞ্জড ইউর হ্যাবিট, কারেক্ট আনসার। সীমান্ত ভাইয়া, কারেক্ট আনসার, যে তোমার অভ্যাস পরিবর্তন করার এখনই একটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু রিড অর্থ হচ্ছে কিন্তু পড়া। রাইট হইতে পারে।
আচ্ছা টু ম্যারিড, হ্যাঁ এটা ভালো কথা, এটাই একটা উপযুক্ত সময়, বিবাহ করার একটা উপযুক্ত সময়। হ্যাঁ তাহলে কি হইবে, কোনটা কোনটা নিবা তুমি? ধরো এটা, ইট ইজ টাইম টু, কি হবে, ইট ইজ টাইম টু ম্যারি, ম্যারি ফর ইউ, তোমার জন্য এখনই বিবাহ করার একটা উপযুক্ত সময়, সেটাও তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুলস নাম্বার 5-এ আসি। ধরো একটা সেন্টেন্সের ভিতরে লেস্ট থাকতে পারে বা ইন কেস থাকতে পারে। হ্যাঁ ইন কেসটা এইচএসসি লেভেলে আসে। এসএসসি তে ধরো লেস্ট আছে, লেস্ট যাতে না যেতে, অর্থ কি যাতে না, যাতে না, লেস্ট অর্থ কি যাতে না, তুমি লেস্টটা পড়ো। যদি সেন্টেন্সের ভিতরে লেস্ট থাকে কোনো কথা নাই, চোখ বুঝা শুড অথবা মাইট প্লাস ভার্বে রাখনা, শুট শুট শুট, ওই যে এক নং বাদ দাও, জাস্ট পড়বা শুট, লেস্ট থাকলে শুট, লেস্ট থাকলে শুট, লেস্ট থাকলে শুট, শর্টকাট। মাইটও লাগবে না, মাইট লাগবে না, মাই লাগছে, মাইট হবে, মাইট লাগবে না, বাদ দাও। সো আর ইন কেসও তোমাদের লাগে না এসএসসি লেভেলে, এইচএসসি লেভেলে লাগে। তাহলে লেস্ট থাকলে শুট, লেস্ট থাকলে শুট, পড়া শেষ, লেস্ট থাকলে শুট। দেখো দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করবে। দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, লেস্ট অর্থ কি ভাইয়া, নতুবা, লেস্ট অর্থ কি ভাইয়া, নতুবা বা যাতে না, একটা বললেই হয়। এই লেস্ট অর্থ কি ভাইয়া, নতুবা, লেখা না ভালো হবে নতুবা। এরপরে দেখো এভাবে ধরো ড্যাশ আছে, এখানে তোমার লিখতে হবে ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবা। ওকে তাহলে দেখো এখানে আমি শুড আনছি, শেষ। তুমি একটা সেন্টেন্স যাই লেখো না কেন কোনো অসুবিধা নাই, বাট ভাইয়া লেস্ট আছে তোমার শুড আনতে হবে, খেলা শেষ। লেস্ট থাকলে শুড, শর্টকাটে লেস্ট থাকলে শুড। ওকে আচ্ছা ইউ শুড মিস হার, ওকে ইউ শুড মিস ইউর ক্লাস, ওকে ইউ শুড মিস হার, ওকে ভাইয়া ঠিক আছে ঠিক আছে। ওকে এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 5টা রুলস কিন্তু অলরেডি ডান। এই মাথায় থাকবে তো, ইট ইজ টাইমের পরে যদি টু থাকে ভার্বের 1 নং, আর ইট ইজ টাইমের পরে যদি কোনো কিছু না থাকে তাহলে ভার্বের 2 নং, লেস থাকলে শুট। আচ্ছা তার আগেরটা একটু মনে করাই দিন, যে দো অলদো থাকলে একটা সেন্টেন্স তুমি বুঝে শুনে লেখলেই হবে। আর উডিও মাইন্ড যদি কোনো কিছু মনে না করো, ভার্বের সাথে আইনজি, শেষ। উডিও মাইন্ড থাকলে ভার্বের সাথে আইনজি, খেলা শেষ, পড়াস। রুলস নাম্বার 6 ভাইয়া, অনেক সময় দেখো না সেন্টেন্সের ভিতরে এই যে টু ড্যাশ 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 টু থাকে না, তাহলে টু, এই যে টু ড্যাশ ড্যাশ টু যদি থাকে, এই যে দেখো ড্যাশ ড্যাশ টু যদি থাকে, তাহলে ভার্বের 1 নং, ভার্বের 1 নং, ভার্বের 1 নং মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষ। তাহলে টু ড্যাশ ড্যাশ টু, এই যে টু ড্যাশ ড্যাশ টু থাকলে ভার্বের 1 নং, চোখ বুঝে আনসার, শেষ, খেলা শেষ। ভার্বের 1 নং মানে কি, ভার্বের 1 নং মানে কি ভাইয়া, বলো 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 বলো। ভার্বের 1 নং কি ভাইয়া, বলো। ভার্বের 1 নং প্রেজেন্ট ফর্ম। ওকে দেখো এখানে একটু খেয়াল করো, ধরো এভাবে আছে, হি ইজ টু ওয়েক টু ওয়াক, তিনি হাঁটতে খুব দুর্বল, মানে সে এতটাই দুর্বল যে আসলে হাঁটতে পারে না। এখানে আরো হইবে সেন্টেন্স, সরি দাঁড়াও, এখানে ভুল হয়েছে, দাঁড়াও, এখানে আমার সবকিছুই ঠিকঠাক আছে, বাট এখানে একটু চিন্তা করো, লাইনটা হবে এভাবে, হি ইজ টু ওয়েক, সে এতটাই দুর্বল যে, এই যে ওয়েক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে, ধরো পরের লাইনে ইজ টু ওয়েক টু ওয়াক, হি ক্যান নট ওয়ার্ক, এইটার পরের লাইনটা মনে হয় সম্ভবত এভাবে হবে। দাঁড়াও তো, এখানে কি কোনো মিস্টেক হয়েছে? ভাইয়া বলো তো এখানে কি কোনো মিস্টেক হয়েছে? তা আমি এখানে যেটা মিলাইতে চাইছিলাম, যেহেতু ভার্বের 1 নং, তাহলে হি ইজ টু ওয়েক, সে এতটাই দুর্বল যে হি ক্যান নট ওয়ার্ক, এটাও হতে পারে, ধরো এতটুকু আছে, হি ইজ টু ওয়েক টু ওয়াক, এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই ভাই। এখানে একটু হয়তো বা কোনো মিস্টেক আছে, এখানে একটু ভাইয়া মিস্টেক আছে বুঝছো, একটু হয়তো বা মিস্টেক আছে, আমি এটা ধরতে পারতেছি না, বাট আমার এটা দেখতে হবে। সো দেখো হি ইজ টু ওয়েক টু ওয়াক, এটাও তুমি দিতে পারো, অর্থ হবে কি তিনি হাঁটতে খুব দুর্বল, মানে হচ্ছে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, এরকম একটা হবে। বাট অর্থটা মানে সেন্টেন্সটা হবে যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, বুঝছো? তাহলে মাথায় রাখবা, এটা মাথায় রাখবা যে টু ড্যাশ ড্যাশ টু থাকলে ভার্বের 1 নং, এটা একটু আপাতত মাথায় রাখো। আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো না, যখন আমরা বিগত বছরের কোশ্চেন গুলা সলভ করবো তখন। ওকে এই কি দিছো, হি ইজ টু ওয়েক টু গেট এ প্লাস, খাইছে দ্যাট হি ক্যান নট ওয়াক। আচ্ছা ঠিক আছে, এরপর আসি ভাইয়া রুলস নাম্বার 7। দেখো অনেক সময় দেখবা ভাইয়া সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকতে পারে, এই যে দেখো সো ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে একটু আমরা শর্টকাটে পড়ি, সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকতে পারে, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার কি দিতে হবে, তাহলে পরের অংশে ক্যান নট অথবা কুড নট ভার্বের 1 নং, তাহলে সোজা কথা হচ্ছে কিন্তু ক্যান নট দিতে হবে, ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। ওকে অনেকে বলে ভাইয়া ক্যান নট আমি কখন বসাবো, যখন ভার্বের 1 নং থাকবে, সেন্টেন্স মানে সেন্টেন্সটা যখন প্রেজেন্টে থাকবে তখন ক্যান নট, আর কুড নট কখন, যখন সেন্টেন্সটা পাস্টে থাকবে। এজন্য আমি বলছি টেন্স কিন্তু ভাইয়া তোমার সব জায়গাতে লাগবে। এজন্য আমি অলওয়েজ একটা কথা বলি, আমার স্টুডেন্ট যারা তোমরা আছো ভাইয়া টেন্সটা ভালো করে শেখো, আর টেন্সের উপর আমার একটা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, সেখানে গেলে
একটু নিচের দিকে গেলে ক্লাসটা দেখতে পারবা, ওই ক্লাসটা একটু দেখো যদি বিন্দু মাত্র সমস্যা থাকে। তুমি এই জগতে, হ্যাঁ এই যে বলে না এই জেনারেশনে যদি তুমি ভাইয়া টেন্স না শিখো ভাইয়া, তাহলে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবা না। ইংরেজি তো বানিয়ে লিখতে পারবাই না। ওকে, সো টেন্স ভাইয়া তোমার শিখতে হবে। রফিউল ইসলাম ভাইয়া, তুমি যদি ভর্তি হয়ে থাকো আমার ইংরেজি ব্যাচে, তুমি নতুন করে আবার জয়েন দাও, তারপর আমি ক্লাস শেষে বইলো, ক্লাস শেষে আমি তোমাকে অ্যাড দিয়ে দেবো। ওকে, তাহলে সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে তোমার ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। তাহলে তুমি দেখো লোকটি এতই দুর্বল যে সে তার শরীরকে নড়াচড়া করতে পারে না। তো দেখো দ্য ম্যান ইজ সো ওয়েক দ্যাট, এই যে দেখো দ্য ম্যান মানুষটা ইজ সো ওয়েক এতটাই দুর্বল দ্যাট যে, এর পরের লাইনে ধরো এভাবে একটা দাগ দিয়ে দিল। এখন কি হবে আমরা জানি, যদি সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে, সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে আমাদের ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। ওকে, তাহলে উপরেরটা ঠিক আছে, উপরেরটা এই লাইনটা ঠিক আছে, ভুল হয় না। যদি ভাইয়া টু ড্যাশ ড্যাশ টু যদি থাকে তাহলে ভার্বের এক নাম। দেখো হি ইজ টু ওয়েক টু, ধরো এভাবে দিয়ে দিল এই পর্যন্ত, এবার একটা দাগ দিল, তাহলে এখানে সুন্দরভাবে ওয়াক লিখে দেবা। ওকে, উপরেরটা ঠিক আছে। আর সো দ্যাট থাকলে তখন ক্যান নট কুড নট, আর টু ড্যাশ ড্যাশ টু থাকলে ভার্বের এক নাম। ওকে, আর সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে ক্যান নট কুড নট। যেমন হি ক্যান নট ওয়াক, এটাও লিখতে পারো, সে হাঁটতে পারে না। বা হি ক্যান নট রান, সে দৌড়াইতে পারে না। হ্যাঁ, একটা কিছু লিখে দেবা, এই যে হি ক্যান নট রান। আচ্ছা, হি ইজ টু উইক টু গেট এ প্লাস, গুড জাকারিয়া। আচ্ছা, হি ক্যান নট রান, শুভমান গিল। ওকে। আচ্ছা, হি ক্যান নট রান, হালিমা আক্তার। ক্যান নট ড্যান্স, সালমা আক্তার। গুড, ক্যান্ট দিছো, ক্যান না দিয়া ক্যান নট দিবা, ক্যান নট দিতে হবে, ক্যান্ট না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। রুলস নাম্বার 8 নাম্বার দেখো, উড রাদার থাকলে দেন কোনো কথা নাই, উড রাদার একটা সেন্টেন্সের ভিতরে যে উড রাদার থাকতে পারে কোনো কথা নাই, পরের অংশ দেন। দেখো সে তোমাকে ক্ষমা করার চেয়ে মরবে, কি সে তোমাকে ক্ষমা করার চেয়ে মরবে, মানে হি উড রাদার ডাই, সে মরে যাবে, দেন তারপরেও ফরগিভ ইউ, তোমাকে ক্ষমা করবে না। মানে জিনিসটা এরকম হবে যে ভাই সে মইরা যাবে তারপর তোমাকে ক্ষমা করবে না, এরকম কিন্তু যে হি উড রাদার ডাই, সে মরে যাবে উড রাদার ডাই, দেন তারপরেও, এই দেন দ্বারা বুঝায় তারপরেও ভাইয়া ফরগিভ ইউ মানে ক্ষমা করবে না, এরকম মানে হচ্ছে ফরগিভ। রিমেম্বার অর্থ হচ্ছে কিন্তু স্মরণ করা, আর ভুলে যাওয়ার ইংরেজি কি বলো তো, একটু আমাকে স্মরণ করাই দাও তো। এখানে বলছে ফরগিভ ইউ, মানে এটা ক্ষমা করার কথা বলছে। বুঝছো, তাহলে হি উড রাদার ডাই, সে লাগলে হচ্ছে কিন্তু মরে যাবে, দেন তারপরেও ফরগিভ ইউ মানে তোমাকে কি করবে না, ক্ষমা করবে না। এটা ভাইয়া মাহফুজ ভাইয়া আমার কমেন্ট পড়েন। আচ্ছা, ফরগেট ইউ, হ্যাঁ তাহলে এখানে ফরগিভ দিছে, তুমি এটা না দিয়া তুমি এই ফরগিভ অর্থ হচ্ছে কিন্তু ক্ষমা করার কথা বলছে, যে সে লাগলে মরিয়া যাইবে তারপরে তোমার ক্ষমা করবে না, কারণ তুমি তার সাথে এমন একটা কাজ করছো, তোমার ক্ষমা করবে না। তুমি ফরগিভ দিতে পারো বা তুমি ফরগেট দিতে পারো, এই যে ফরগেট ইউ মানে হচ্ছে সে লাগলে মরে যাবে তারপরেও তোমাকে ভুলে যাবে না, বুঝছো, এত খাতির তোমার জন্য। ওকে, আচ্ছা এরপর আসি। আমি ভিক্ষা করার চেয়েও মানে আমি মানে এটা অর্থটা আসলে অতটা মিলে নাই, অর্থটা লেখা হয় না। দেখো আই উড রাদার দাই, আমি লাগলে মইরা যাব, দেন তারপরও বিগিং মানে হচ্ছে কিন্তু আমি ভিক্ষা করব না, এরকম অর্থটা কিন্তু এরকম হবে, আমি লাগলে মরে যাব তারপরে কিন্তু আমি ভিক্ষা করব না। এর আগেরটা কি, হি উড রাদার দাই, সে লাগলে মইরা যাবে, দেন তারপরও ফরগেট ইউ, তোমাকে ভুলে যাবে না। ঠিক আছে, আচ্ছা বুঝছো কি খাতির। আচ্ছা তাহলে আমরা এখানে 3টা পড়লাম। প্রথম পয়েন্টে আসে, যদি দেখো টু ড্যাশ ড্যাশ টু যদি থাকে পরের অংশে ভার্বের এক নাম মানে প্রেজেন্ট ফর্ম, ডান। রুলস নাম্বার 7, যদি দেখো ভাইয়া সো ড্যাশ ড্যাশ দ্যাট আছে তাহলে পরের অংশে ভাইয়া তোমার ক্যান নট কুড নট বসবে, ডান। যদি ভাইয়া দেখো উড রাদার তাহলে পরের অংশে দেন বসবে, আর উড রাদার অর্থটা কি দাঁড়ায়, লাগলে মইদ্রিয়া যাইবে, লাগলে শেষ হয়ে যাইবে, এরকম অর্থ হইবে, বুঝছো। উড রাদার থাকলে, হ্যাঁ এই যে দেখো শুভ তুমি লেখছো দেন ম্যারিড, গুড, সে লাগলে মরিয়া যাইবে তারপর সে বিয়ে করবে না। ওকে, তাহলে কি হইবে, এটা কি হবে, বা ধরো তুমি বা হি দিয়ে বলি যে হি উড রাদার ডাই, সে লাগলে মরিয়া যাবে, দেন তারপরও ম্যারিড, সে বিবাহ করবে না। ওকে, আচ্ছা বুঝছো ভাইয়া। পরের অংশে আসি ভাইয়া, রুলস নাম্বার 9। দেখো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তুমি দেখবা অনেক সময় উইদাউট এর সাথে ভার্বের মানে উইদাউট এর পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি থাকে,
তাহলে এরকম যদি থাকে যে উইদাউট, যদি তারপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, একটা মিনিংফুল সেন্টেন্স তুমি বুঝে শুনে একটা মিনিংফুল সেন্টেন্স বসাই দেবা। ভাইয়া আজকে ম্যাথ ক্লাসের রেকর্ড ক্লাস আমি দিব অনেক, রেকর্ড ক্লাস আছে আজকে, লাইভ নাই ভাইয়া, লাইভ নাই আজকে, রেকর্ড ক্লাস 3rd চ্যাপ্টারে সম্ভবত আমি জানা দিব অনেক। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে একটা মিনিংফুল সেন্টেন্স বসবে, শেষ। আবার দেখো বাই প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স বসবে, শেষ। ওকে, ধরো দেখো তুমি দেখো কঠোর পরিশ্রম ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না, তাহলে কি হবে? উইদাউট ওয়ার্কিং হার্ড, অর্থ কি? কঠোর পরিশ্রম ছাড়া, দেখো এখানে উইদাউট আছে, তারপর যে ওয়ার্ক অর্থ কাজ, এটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এই যে দেখো উইদাউট আবার ভার্বের সাথে যদি আইএনজি থাকে পরের অংশ তুমি বানায় লাগবা, যে তাহলে কি হবে? উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া কি করতে পারবে না? ইউ ক্যান নট গেট বেটার রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না, এটাও তুমি দিতে পারো। বা ইউ ক্যান নট অ্যাচিভ সাকসেস, তুমি সফলতা অর্জন করতে পারবে না, এটাও তুমি দিতে পারো। হ্যাঁ, এগুলা তুমি দিতে পারো। আবার দেখো উইদাউট রিডিং মোর, অধিকতর পড়া ছাড়া, উইদাউট অর্থ কি ভাইয়া? উইদাউট অর্থ কি ভাইয়া? ছাড়া। হ্যাঁ, উইদাউট অর্থ কিন্তু ভাইয়া ছাড়া, যেমন অধিকতর পড়া ছাড়া, মোর অর্থ অধিকতর, রিড অর্থ পড়া, উইদাউট রিডিং মোর, অধিকতর পড়া ছাড়া ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা না। অথবা তুমি দিতে পারো ইউ ক্যান নট গেট এ প্লাস, তুমি অধিকতর পড়া ছাড়া তুমি এ প্লাস পেতে পারবা না। ওকে, বিষয়টা ক্লিয়ার। আবার বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে মিনিংফুল সেন্টেন্স, যেমন বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, তাহলে এখন কি হবে? ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, তুমি সফলতা অর্জন করতে পারবে। আবার বাই রিডিং মোর ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এখানে এই দুইটা রুলস 9 এবং 10 খুব খেয়াল করো ভাইয়া। উইদাউট অর্থ কিন্তু ছাড়া, মানে এই জিনিসটা কিন্তু নেগেটিভ বুঝাইছে। মাথায় রাখবা একটা জিনিস, যদি সেন্টেন্সের ভিতরে উইদাউট আসে এটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, খেয়াল করছো তোমরা? নেগেটিভ। তাহলে যদি এই পাশের সেন্টেন্স নেগেটিভ হয় মানে হচ্ছে পরের অংশ তাহলে নেগেটিভ হবে। এই মিনিংফুল সেন্টেন্স পরের অংশও কিন্তু ভাইয়া তোমার নেগেটিভ হবে। কথা সত্য নাকি মিথ্যা? আবার তুমি দেখো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, এই পাশে কিন্তু ভাইয়া পজিটিভ, মানে হচ্ছে কোনো নেগেটিভ নাই, কিন্তু পজিটিভ। বাই এমনি পজিটিভ বুঝে, তাহলে ওই পাশেও যে সেন্টেন্সটা লাগবা সেটাও তোমার পজিটিভ হইতে হবে। এখন তুমি বিষয়টা খেয়াল করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট যদি থাকে এটা একটা নেগেটিভ। পরের অংশ দেখো ইউ ক্যান নট, নেগেটিভ বসাইছি। আবার তুমি দেখো বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার মাধ্যমে, এটা পজিটিভ। পরের অংশ দেখো ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, এখানে কিন্তু নেগেটিভের কোনো কিছু বসাই নাই। সো এটা একটু মাথায় রেখো। ওকে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, ইউ ক্যান নট গেট এ জিএফ হবে, ইউ ক্যান নট গেট এ জিএফ, রাইট? এই মাইট জিএফ না মাইট, বুঝছো? ইউ ক্যান নট পাস, রাইট? তাও হইতে পারে। হ্যাঁ, উইদাউট রিডিং মোর, অধিকতর পড়া ছাড়া ইউ ক্যান নট পাস, তুমি পাস করবে না। উইদাউট লাভিং আই ক্যান নট স্টে ইন, আচ্ছা কি লেখছো? উইদাউট লাভিং, ভালোবাসা ছাড়া আই ক্যান নট স্টে ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীতে থাকতে পারি না। বাহ, চমলাক ইরি, এইসব সব দি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই খাইছে রে। পরে আসি, পরে দেখো 11 নম্বর রুলসে আসি ভাইয়া। একটা সেন্টেন্সের ভিতরে দেখবা প্রোভাইড থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, তাহলে যদি থাকে তাহলে মিনিংফুল সেন্টেন্স, বুঝছো? মিনিংফুল সেন্টেন্স বসে যাবে। ওকে, দেখো হি উইল শাইন ইন দ্য লাইফ, সে জীবনে মানে হচ্ছে উজ্জ্বল হবে, তার জীবনটা উজ্জ্বল হবে যদি সে কঠোর পরিশ্রম করে, প্রোভাইডেড দ্যাট। তাহলে এই প্রোভাইডেড দ্যাট দ্বারা বোঝাচ্ছে ভাইয়া যদি বুঝাচ্ছে। ওকে, তাহলে প্রোভাইডেড দ্যাট যদি সে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে, তার জীবনটা সফল হবে যদি সে কঠোর পরিশ্রম করে। ওকে, এই যে দেখো একজন ইউ ক্যান নট গেইন নলেজ, রাইট, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ওকে, দেখো তাহলে হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে উজ্জ্বল করতে পারবে, প্রোভাইডেড দ্যাট যদি কি করে? হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে। ব্যাপারটা সিম্পল। আবার তুমি দিতে পারো আবহাওয়া ভালো থাকলে এই প্লেনটা টেক অফ করবে, ল্যান্ড করবে, রাইট? তাহলে দেখো বিষয়টা, সো মানে টেক অফ করবে বলছে, দ্য প্লেন উইল টেক অফ, প্লেনটা টেক অফ করবে, প্রোভাইডেড দ্যাট, যদি প্রোভাইডেড অর্থ কিন্তু যদি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়া যদি ভালো থাকে। ব্যাপারটা সিম্পল। এই যে দেখো ওয়েদার ইজ গুড, আবহাওয়া যদি ভালো থাকে, বুঝছো? আচ্ছা, এই যে দেখো আমাদের রুলস নাম্বার 11 ডান। তাহলে প্রোভাইড থাকতে পারে বা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, ওটা যদি থাকে এটা অর্থটা কিন্তু যদি অর্থে দাঁড়াবে। তাহলে পরের অংশে কিন্তু আমরা একটা মিনিংফুল সেন্টেন্স বসায়া দিব। পরে আসি ভাইয়া রুলস নাম্বার 12।
ধরো একটা সেন্টেন্সের ভিতরে দ্যাট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, ইন ওয়ার্ডার দ্যাট থাকতে পারে না? একটা সেন্টেন্সের ভিতরে দ্যাট থাকতে পারি না, সো দ্যাট থাকতে পারি না, পারি কি না? ইন ওয়ার্ডার দ্যাট থাকতে পারি না? সে এগুলো যদি থাকে তাহলে তোমার ক্যান অথবা উইল অথবা মে এগুলো বসাইতে হবে। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। একটা সেন্টেন্সের ভিতরে দ্যাট থাকতে পারে, সো দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট থাকতে পারে, তাহলে এগুলো যদি থাকে ক্যান অথবা উইল অথবা ভাইয়া মে থাকবে, মে বসবে। ওকে, দেখো তুমি, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি বা লড়াই করতে পারি, তাহলে উই ইট আমরা খাই সো দ্যাট যাতে। আর দেখো প্রোভাইডেড অর্থ কি? প্রোভাইডেড দ্যাট অর্থ যদি, প্রোভাইড হইতে পারে অথবা প্রোভাইডেড দ্যাট হইতে পারে, অর্থ হইবে যদি। আর এই যে দ্যাট বা সো দ্যাট এগুলো অর্থ হচ্ছে কি? যাতে করে। এগুলো অর্থ কিন্তু ভাইয়া তোমার যাতে করে, যাতে করে। ওকে, যাতে করে। ওকে, এই অর্থগুলা লেখা নিয়ে তোমার জন্য অনেক হেল্পফুল হবে, তাহলে কিন্তু মারা খাবা। ওকে, দেখো উই ইট সো দ্যাট আমরা খাই যাতে করে, সো দ্যাট অর্থ কি? যাতে করে কি? উই ক্যান সার্ভাইভ আমরা বাঁচতে পারি, সার্ভাইভ আমরা বাঁচতে পারি, হ্যাঁ, বা আমরা কি করতে পারি? লড়াই করতে পারি, একটা দিলেই হয়। তো উই ক্যান, এই যে দেখো ক্যান আসছে, কিন্তু ক্যান কিন্তু আনা লাগবে, ক্যান আনা লাগবে, এটা বাধ্যতামূলক। দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যদি থাকে তাহলে তোমার ক্যান অথবা উইল অথবা মে বসাইতে হবে, বুঝছো? তাহলে উই ক্যান সো দ্যাট আমরা খাই যাতে করে, উই ক্যান আমরা পারি, সার্ভাইভ আমরা বাঁচতে পারি। পরে দেখো আমরা খেয়েছি যাতে করে আমরা বাঁচতে পারি, উই অ্যাট সো দ্যাট। একটু খেয়াল করো, তুমি এই দুইটা সেন্টেন্সের ভিতরে কোনো পার্থক্য দেখতে পারতেছো? আমি একটু চেঞ্জ করি বিষয়টা। দেখো, এটা দেখো, উই অ্যাট সো দ্যাট উই কুড সার্ভাইভ। দেখো এখানে ইট অর্থ কিন্তু খাওয়া ভাইয়া, ইট অর্থ খাওয়া, এটা কিন্তু ভার্বের এক নং। ইট, অ্যাট, ইটেন, আমরা কিন্তু এটা জানি। এই অ্যাট হয়েছে কিন্তু ভার্বের 2 নং, আর এটা হয়েছে কিন্তু ভার্বের 3 নং। তাহলে তুমি দেখো যখন আমাদের ভার্বের 1 নং বসবে, এটা দেখো উই ইট সো দ্যাট আমরা খাই যাতে করে, উই ক্যান, এখানে কিন্তু ক্যান পড়ছে। আর যখন আমরা উই অ্যাট বসাইছি, অ্যাট যদি বসাই তাহলে এটা পাস্টে গেছে, অতীতে গেছে, তখন ভাইয়া তোমার এখানে ক্যান বসাইতে পারবে না, তোমার বসানো লাগবে কুড। তাহলে উই কুড সার্ভাইভ যাতে করে আমরা বাঁচতে পারি। ওকে, তো যদি ভার্বের 2 নং আসে পরের অংশ তোমার ভার্বের 2 নং আনতে হবে, আর যদি ভার্বের 1 নং আসে পরের অংশ কিন্তু ভাইয়া তোমার ভার্বের 1 নং আনতে হবে। ক্লিয়ার? এই যে দেখো উই ক্যান এসসি অ্যাক্টিভ কি লিখছো? ক্যান ডু দ্য ওয়ার্ক, আবার উই ক্যান ডু দ্য ওয়ার্ক, রাইট রাইট রাইট। বুঝছো? উই ক্যান গুড হেলথ, রাইট রাইট। সাদিয়া তুমি কই? আরে সাদিয়া কোথায় তুমি? সাদিয়া দেখো পড়ে আসে। রুলস নাম্বার 30 দেখো 13 নম্বরে আমরা একটু দেখি। ধরো টিল আনটিল থাকবে একটা সেন্টেন্সের ভিতরে, টিল আনটিল থাকতে পারে। হ্যাঁ, টিল আনটিল অর্থ হচ্ছে কি ভাইয়া? টিল আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, রাইট? তুমি একটু দেখো টিল আনটিল থাকলে একটা মিনিংফুল সেন্টেন্স বসে। ওকে, টিল আনটিল থাকলে একটা মিনিংফুল তুমি সেন্টেন্স বসাই দেবা, মানে যতক্ষণ না পর্যন্ত। দেখো তিনি না আসা পর্যন্ত অপেক্ষা করুন, জাস্ট ওয়েট, তোমাকে ওয়েট করতে বলছে, জাস্ট ওয়েট টিল, কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত হি কাম, সে আসে, যতক্ষণ না পর্যন্ত। এই টিল অর্থ কি দাঁড়ায়? যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। ওকে, যতক্ষণ না পর্যন্ত হি কাম, সে আসে। ওকে, আচ্ছা ভাইয়া ভাবি কবে আসবে? আরে ভাবি যে কবে আসবে বলতে পারি না, বুঝছো, আমার কপালে নাই। দেখো তাহলে টিল অথবা আনটিল যদি থাকে একটা মিনিংফুল সেন্টেন্স বসবে। হ্যাঁ, জাস্ট ওয়েট করতে বসো। টিল যতক্ষণ না পর্যন্ত হি কাম, সে আসে, তার মানে তার জন্য অপেক্ষা করতে হবে, নাহলে মাইরে আসবে, বুঝছো? আচ্ছা, আমরা ট্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম, উই ওয়েটেড আনটিল, যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন। দেখো উই ওয়েটেড আমরা অপেক্ষা করতেছিলাম, আনটিল যতক্ষণ না পর্যন্ত, ওই যে যতক্ষণ না পর্যন্ত অর্থ দ্য ট্রেন কাম অথবা দ্য বাস কাম অথবা দ্য রিক্সা কাম, একটা বললেই হয়, বুঝছো? বাট একটা জিনিস খেয়াল করবা, এই সাইড যদি পাস্ট হয়, পাস্ট টেন্সের, ওই সাইডও পাস্ট টেন্সের বসাইতে হবে। দেখো এই উই ওয়েটেড আনটিল অর্থ কি? আমি কিন্তু এখানে একটা ভুল করছি, তোমরা ধরতে পারো না অনেকে। সেটা হচ্ছে কি, উই ওয়েটেড আমরা অপেক্ষা করতেছিলাম, ওয়েটেড ইডি আছে, ইডি থাকলে এটা অতীতে গেছে। হ্যাঁ, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেনটা কাম হবে না কিন্তু ভাইয়া, সিওএমই কাম হবে না কিন্তু, কারণ কাম হইছে ভার্বের 1 নাম, কাম কেম হবে কিন্তু, এই যে কেম, কিন্তু আমি বলছি কাম, এটা ভুল হয়েছে না? এই পাশ হইছে কিন্তু ভার্বের 2 নাম, এই পাশেও তোমার ভার্বের 2 নাম আনতে হবে, এটা একটু মাঝে মধ্যে তোমার খেয়াল রাখতে হবে। ওকে ভাইয়া, আজকে গণিত ক্লাসে হচ্ছে, আজকে গণিত ক্লাসের রেকর্ড দিব তোমাদের, রেকর্ড ক্লাস। হ্যাঁ,
আমি জানাবো না, আমি ক্লাসটা শেষ করি। দেখো উই ওয়েটেড আমরা অপেক্ষা করতেছিলাম আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য ট্রেন অথবা দ্য বাস কেম, কাম না কেম, কারণ এটা অতীতের। আচ্ছা পরেরটা 14 নাম্বার, নো সুনার হেড থাকলে দেন, কোনো কথা নাই, খেলা শেষ। দেন নো সুনার হেড থাকলে দেন, নো সুনার হেড থাকলে দেন। ওকে, তুমি দেখো আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি চলে গেল। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছাইলাম তাহলে কি হবে, আমরা জানি পরের অংশ কি হবে, দেন। দেন অর্থ কিন্তু তারপর, দেন অর্থ কি ভাইয়া তারপর, এই যে দেন অর্থ কিন্তু ভাইয়া তারপর। তারপর দ্য ট্রেন লেফট, ট্রেনটা চলে গেল। ভাইয়া খেয়াল করো এই যে রিচড এটা পাস্টে আছে, লেফট লিভ অর্থ ত্যাগ করা, লিভ থেকে আসছে লেফট, এটাও কিন্তু ভার্বের 2 না পাস্টে। ওকে, যেহেতু এখানে পাস্ট আছে এখানেও পাস্ট বসবে। ওকে, তাহলে দেখো নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতি কি হইছে, দেন তারপরে দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গিয়েছিল অতীতে। কয়টা দেখো, আমি কক্ষে প্রবেশ করতে না করতে তারা হাতে তালি দেওয়া শুরু করছে। আচ্ছা দেখো নো সুনার হ্যাড উই ইন্টার্ড, এই যে ইডি আছে তার মানে পাস্ট, এটা পাস্ট হলে পরের অংশ পাস্ট। ওকে, তাতে কোনো সন্দেহ নাই। তো নো সুনার হ্যাড উই ইন্টার্ড দ্য রুম, আমি কক্ষে পৌঁছাতে না পৌঁছাতি, তাহলে বলতে পারো ভাইয়া নো সুনার হ্যাড অর্থটা কি, ওই যে পৌঁছাতে না পৌঁছাতি, করতে না করতি, এইরকম অর্থ। ওকে, দেন তারপর দেন বসবে, দেন দে স্টার্ট, তারা শুরু করতেছিল, এই যে স্টার্ট, এখানে ভার্বের 2 নং আসবে কারণ এটা ভার্বের 2 নং, এটাও ভার্বের 2 নং। দেন দে স্টার্ট, তারা শুরু করছিল ক্লাপিং, এই যে দেখো ক্লাপিং অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে তালি দেওয়া। ওকে, আবার তোমরা ওই যে আরেকটা আছে না থাপ্পড় দেওয়া, কি জানি স্ল্যাপ না থাপ্পড় দেওয়া, আবার স্ল্যাপিং লেখো না, যে রুমের ভিতরে ঢুকতে না ঢুকতে প্রবেশ করতে না করতে আমাকে থাপ্পড় দেওয়া শুরু করলো, সেটাও তুমি লিখতে পারো, সেটাও হবে। ওকে, দেন দা বেল রাং, রাইট রিম, থ্যাংক ইউ ভাইয়া। দেন দা ঘন্টাটা বাজলো, ওকে ভাইয়া, ওকে হ্যাঁ রাং, গুড ইয়েস। পরে আসি ভাইয়া, তাহলে দেখো আমাদের এখানে 2টা রুলস গেল, টিল আনটিল যতক্ষণ না পর্যন্ত, এটা থাকলে একটা তুমি মিনিংফুল সেন্টেন্স বসাই দিবা তোমার ইচ্ছা, আর নো সুনার হ্যাড থাকলে ভাইয়া দেন, নো সুনার হ্যাড থাকলে দেন। পরে আসি, সোজা না সহজ আছে না বলো, আমাকে একটু জানো। আচ্ছা, ও ভাইয়া জানেন আমার মারও আপনার ক্লাস ভালো লাগে, পিয়া আন্টিকে সালাম জানাবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেন দে সিঙ্গিং, তারা গান গাইতেছিল, দেন দে সিঙ্গিং, আইনজি আসছে কিন্তু ভাইয়া, আইনজি হবে বলে তো দিতে পারো, সমস্যা নাই। এরপর দেখো আমরা একটু শর্টকাটে দেখি, রুলস নাম্বার 15, ভার্বের 2 নং বসবে, দেখো অ্যাজ সুন অ্যাজ, ভাইয়া অ্যাজ সুন অ্যাজ থাকলে ভার্বের 2 নং, নো সুনার হ্যাড থাকলেও ভার্বের 2 নং। এখানে দেখো এই যে কিন্তু বাট তার আগে দেন আসে, নো সুনার মাথা রাখবা, নো সুনার হ্যাড থাকলে ভার্বের 2 নং, বাট তার আগে দেন বসে, আর অ্যাজ সুন অ্যাজ থাকলেও ভার্বের 2 নং, শেষ। ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ থাকলেও এটা। এরপর আসি, এটার কোনো এক্সাম্পল আমি এখানে তুলি নাই, এক্সাম্পলটা ফাঁকা রয়েছে ভাইয়া, যাই হোক। এবার আসি, হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, বিয়ারলি হ্যাড, এগুলো থাকলে কোনো কথা নাই। একটা সেন্টেন্সের ভিতরে তুমি দেখবা হার্ডলি হ্যাড থাকতে পারে, স্কেয়ারলি হ্যাড থাকতে পারে, তারপর হচ্ছে কিন্তু বিয়ারলি হ্যাড থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে কি বসবে ভাইয়া, ওয়েন বসবে, ওয়েন, শেষ। লাস্ট সাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে টেনশন করো না, ওটা তো এমনিতেই পানিবেন, বুঝো না। দেখো হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, বিয়ারলি হ্যাড থাকলে ওয়েন, হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, বিয়ারলি হ্যাড থাকলে ওয়েন। ওকে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি বি2, ভার্বের 2 নং, শেষ, শর্টকাট। দেখো আমি একটু অর্থ পড়াই তোমাদের। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে শিক্ষার্থীরা চুপ হয়ে গেল, কোয়াইটার তো শান্ত, তাই না। হার্ডলি হ্যাড, এই যে হার্ডলি হ্যাড আছে, আমরা জানি হার্ডলি হ্যাড থাকলে হোয়েন বসবে, তাহলে হার্ডলি হ্যাড দ্য টিচার ইন্টার, টিচার শিক্ষক, ইন্টার অর্থ প্রবেশ করা, তাহলে এটা অতীতে গেছে, পাস্টে ইন্টার প্রবেশ করেছিল দ্য ক্লাসরুমে যখন প্রবেশ করেছিল, আমরা জানি হার্ডলি হ্যাড থাকলে হোয়েন বসবে, হোয়েন দ্য স্টুডেন্ট কিপড কোয়াইট, তারা শান্ত হয়ে গিয়েছিল, যেহেতু এটা অতীতে পরের অংশও কিন্তু অতীতে হবে, এখানে ভার্বের 2 নং, পরের অংশ ভার্বের 2 নং। বুঝছো, এই যে স্কেয়ারলি হ্যাড থাকলে এই যে হোয়েন দ্বারা শুরু হয়েছে, আবার বিয়ারলি হ্যাড দ্বারা এই যে দেখো হোয়েন দ্বারা শুরু হয়েছে, কতগুলা এক্সাম্পল আমি দিচ্ছি এই জায়গাতে, বুঝছো ভাইয়া। তাহলে এখানে আমরা 2টা রুলস শিখলাম, অ্যাজ সুন অ্যাজ থাকলে ভার্বের 2 নং, আর হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, বিয়ারলি হ্যাড এগুলো যদি থাকে হোয়েন দ্বারা স্টার্ট হবে। বুঝছো ভাইয়া। পরে আসে, এই যে দেখো আমাদের লাস্টের দিকে এসে পড়েছি আমরা প্রায়, রুলস নাম্বার 16, আনলেস অর্থ যদি না থাকে
তাহলে একটা মিনিংফুল সেন্টেন্স দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, মানে তুমি এই জিনিসটা, এটার অর্থটা বলো আমাকে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড অর্থ কি? যদি না তুমি পরিশ্রম করো, অর্থাৎ সোজা কথা, সহজ কথা বলতে গেলে যদি তুমি পরিশ্রম না করো। কারণ এই আনলেস পুরোটাই নেগেটিভ ভাইয়া। আনলেস অর্থ কি? নেগেটিভ। এটা মানে আনলেস মানে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি বসে তাহলে পরের অংশ কিন্তু শিওর নেগেটিভ বসবে, পরের অংশ তাহলে নেগেটিভ বসবে ভাইয়া। আর শিখেছি আমি, যদি এই পাশে নেগেটিভ হয় ওই পাশে কিন্তু ভাইয়া তোমার নেগেটিভ বসবে, এটা জানা কথা। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, ইউ উইল ফেল ইন লাইফ, তুমি তোমার জীবনে ব্যর্থ হবে, বা ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবে, ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এই ফেল অর্থ ফেল করা, এটা একটা নেগেটিভ শব্দ। আবার তুমি দেখো, আনলেস যদি না ইউ ওয়াক ফাস্ট, যদি না তুমি দ্রুত হাঁটো, তাহলে কি হইবে? ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি কিন্তু ট্রেনটা মিস করবা। তাহলে এই যে দেখো মিস, এটাও কিন্তু একটা নেগেটিভ বোঝায় যে ট্রেনটা তুমি মিস করবা। ওকে, বা আজকে ছুটি, হ্যাঁ ছুটি দেবো, এখনই ছুটি দেবো, শেষ। তাহলে আমাদের 16 শেষ। আনলেস যদি থাকে এটা পুরোটাই নেগেটিভ বোঝায়, পরের অংশ নেগেটিভ হবে। আচ্ছা, হ্যাড বেটার থাকে একটা প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নং। ভাইয়া কোন সেন্টেন্সে দেখবা হ্যাড বেটার আছে, ওই হ্যাড বেটার যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, আর যদি তোমার হ্যাড এর পরে যদি একটা ভার্ব থাকে, খেয়াল করবা, যদি শুধু হ্যাড বেটার থাকে তাহলে ভার্বের 1 নং, আর যদি হ্যাড এর পরে ভার্ব থাকে তখন কিন্তু তোমার উড হ্যাভ, এবার ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, ভার্বের 2 নং দিতে হবে। ওকে, বাট উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর ভার্বের 2 নং, এটা একটু মাথায় রাখবা, এই দুইটা মাথায় রাখবা। আমি আবারও বলি শোনো, হ্যাড বেটার যদি থাকে, হ্যাড বেটার একটা সেন্টেন্সের ভিতর পড়ো, হ্যাড বেটার থাকলে ভার্বের 1 নং, বাট হ্যাড বেটারের পরে যদি একটা ভার্ব থাকে, তখন কিন্তু উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস আছে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের 2 নং বসবে। কিন্তু এই ভার্বের 2 নং বসার আগে উড হ্যাভ, কুড হ্যাভ কিন্তু বসবে, কিন্তু ভাইয়া বসবে। ওকে, এই সাইলেন্ট, বুঝছো? এতটুকু তোমরা বুঝছো? তাহলে হ্যাড বেটার থাকলে ভার্বের 1 নং, আর হ্যাড এর পর যদি একটা ভার্ব থাকে তখন উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস আছে কিন্তু ভার্বের 2 নং। ক্লিয়ার? বুঝছো ভাইয়া সবাই? কারো কোনো অসুবিধা আছে? ক্লিয়ার ভাইয়া? কারো কোনো অসুবিধা আছে ভাইয়ারা? কিরে, এখনো 150 জন স্টুডেন্ট আছে, কাহিনী কি? এই বাজে কত হিসাব আছে? এখনো ক্লাসে কেন? তোমরা এখনো ক্লাসে আছো? কাহিনী কি ভাইয়া? কাহিনী কি? পাস পাইতে চাও কমপ্লিটিং সেন্টেন্সে? ক্লাসে থাকো, তাহলে পাস পাবা শিওর। কাহিনী কি? পানি পানি। আচ্ছা ঠিক আছে, পরে আসি। তো আমাদের এটা ডান, পরে আসি। কিন্তু ভাইয়া দেখো, রুলস 19 নাম্বার রুলস, যেটা হচ্ছে প্রবাদ বাক্য। দেখো, কিছু কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো তোমাদের ইংরেজিতে একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যত যা ছিল সব ডান। ঠিক আছে, দেখো, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, অর্থ কি? যেমন তেমন ফল। ইংরেজিটা কি? অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তারপর একতাই শক্তি, এই যে দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এরকম কিছু কিছু আছে যেগুলো মুখস্থ করতে হবে। ভয় করলে বিপদ আপনি এসে পড়ে, ডেঞ্জার্স কামস where it is fair। এটা আবার যোগ বুঝে কোপ মারো, মানে কি? স্ট্রাইক দা আয়রন where it is hot। এভাবে কিছু কিছু ভাইয়া প্রবাদ বাক্য আছে তোমাদের বই থেকে ইম্পর্টেন্ট দেখে, বা আমি দিব অনেক, এগুলো তোমার একটু ভাইয়া মুখস্থ করতে হবে। শেষ আমাদের কিন্তু, তাহলে সবগুলা রুলস শেষ। এখন আমরা এটা প্র্যাকটিস করব। তবে ভাইয়া এই বোর্ডটার, যেটা ঢাকা বোর্ড 20-এ আসছে, আমি আর একটা ক্লাস নিব, সেকেন্ড ক্লাস, আগামীকালকে ক্লাসটা নিব ইনশাল্লাহ, আপনার সময় নিব। ওই ক্লাসে আমি বিগত বছরে কমপক্ষে 20টা সমাধান করে দিব। 2023 সালের তা থাকবে, 23-এ যেগুলো, যেহেতু তোমরা 25-এ পরীক্ষা দেবা, তো 20টা ভাইয়া, নিম্নে 20টা ভাইয়া তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স সলভ করাই দেবো। জাস্ট আজকে আমি এই একটা করাবো। তার আগে আমি একটু সবাইকে স্মরণ করাই দিতে চাই, আমি এতক্ষণ পর্যন্ত যা শিখাইছি একটু শর্টকাটে ভাইয়া আমার সবগুলো প্রবাদ বাক্য মুখস্থ। ওয়াও, পিয়া ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই আসো। আচ্ছা, আসো তো সবাই। দেখো ভাইয়া, দেখো, আমি একটু তোমাদের স্মরণ করাই দিতে চাই যে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়েছি, একটু দেখি কার কার মাথার ভিতরে ঢুকে। হ্যাঁ, দেখা যাক। ভাইয়া এস এম মুক্তা, ভাইয়া আমি যখন আপনার ক্লাস দেখি তখন আমার বাড়িতে সবাই দেখে আপনার ক্লাস এবং আপনাকে খুবই পছন্দ করে, সারাদিন আপনার প্রশংসা করতে থাকে। থ্যাংক ইউ, সালাম জানিও আন্টিকে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, শোনো,
হ্যাঁ, এখন দেখো কমপ্লিটিং সেন্টেন্সে এখন একটু আসি। তাহলে দেখো আমি একটু স্মরণ করাই দিই। প্রথমে আমরা কি পড়েছি? আমরা কিন্তু কন্ডিশনাল সম্পর্কে পড়েছি। কন্ডিশনাল অর্থ হচ্ছে শর্ত, মানে কি শর্ত? একটা সেন্টেন্সের ভিতরে ইফ যদি থাকে তাহলে তুমি বুঝবা ওটা একটা কন্ডিশনাল। এখন এই কন্ডিশনাল তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল তুমি কেমনে চিনবা? যদি ইফ এর পরে ভার্বের এক নাম যদি থাকে, ইফ প্লাস যদি ভার্বের এক নাম থাকে তাহলে সেটাই ফার্স্ট কন্ডিশনাল, শেষ। তাহলে পরের অংশ ওই যে ক্যান কোড এগুলো বসবে। তুমি সেকেন্ড কন্ডিশনাল তুমি কেমনে বুঝবা? যদি তোমার ইফ প্লাস ভার্বের দুই নাম যদি থাকে, শেষ। তাহলে পরের অংশ কুড অথবা মানে হচ্ছে মাইট এগুলো বসবে। থার্ড কন্ডিশনাল ভাইয়া তুমি কেমনে বুঝবা? যদি ইফ এর পরে একটা হ্যাড থাকে, তারপর যদি ভার্বের তিন নাম থাকে। ওকে, ইফ এর পরে যদি হ্যাড থাকে, তারপর যদি ভাই একটা ভার্বের তিন নাম থাকে। ওকে, সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের কন্ডিশনাল। পরে আসে এক নাম্বার রুলসে ছিল ডু অল দো, অর্থ হচ্ছে যদিও। এটা থাকলে একটা তুমি মিনিংফুল সেন্টেন্স বসাই দেবা, শেষ। পরে উডিও মান, যদি তুমি কোনো কিছু মনে না করো তাহলে পরের অংশ হইবে ভার্বের সাথে আইএনজি, যাই তুমি লেখো বাট ভার্বের সাথে আইএনজি তোমার দিতে হবে। ওকে, পরে আসে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম। এটার পর যদি টু থাকে তাহলে পরের অংশে ভার্বে রাখলাম। বাট যদি শুধু ইট ইজ টাইম যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে শুধু ভার্বে, তখন কিন্তু ভাইয়া পাস্ট ফর্ম বসবে, মানে ভার্বের দুই নাম বসবে। আচ্ছা, লেস্ট যদি থাকে, চোখ বুইজা লেস্ট থাকলে, লেস্ট অর্থ যাতে না বা নতুবা, লেস যদি থাকে শুট বসবে, লেস থাকলে শুট, লেস থাকলে শুট, ডান। পরে আসি টু ড্যাশ ড্যাশ টু। দেখো টু ড্যাশ ড্যাশ টু যদি থাকে তাহলে পরের অংশে ভার্বের এক নাম, শেষ, খেলা শেষ। টু ড্যাশ ড্যাশ টু থাকলে পরের অংশে ভার্বের এক নাম। সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি থাকে তাহলে পরের অংশে ক্যান নট অথবা কুড নট বসবে। ক্যান নট কখন বসবে? যদি ভার্বের এক নাম হয় এই পাশেরটা। কুড নট কখন বসবে? যখন এই পাশেরটা ভার্বের দুই নাম, মানে পাঁচটা যদি হয়ে থাকে। আচ্ছা, উড রাদার থাকলে অর্থ কি? তারপরে উড রাদার থাকলে দেন। ওকে, তাহলে টু ড্যাশ ড্যাশ টু থাকলে ভার্বের এক নাম, সো ড্যাশ ড্যাশ দ্যাট থাকলে কিন্তু ক্যান নট অথবা কুড নট, আর উড রাদার থাকলে দেন, শেষ। পরে আসি ভাইয়া উইদাউট এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে কোনো কথা নাই, একটা মিনিংফুল সেন্টেন্স বসবে। তবে উইদাউট অর্থ হচ্ছে ছাড়া, এটা একটা নেগেটিভ থাকলে পরের অংশ নেগেটিভ, খেলা শেষ। বাই প্লাস আইএনজি যদি থাকে তাহলে পরের অংশে মিনিংফুল সেন্টেন্স বসবে। তবে বাই প্লাস আইএনজি এটা একটা পজিটিভ, মানে এটা একটা হাবোধক একটা বাক্য বুঝায়, তাহলে পরের অংশ কিন্তু হাবোধক হবে, মানে পজিটিভ হবে, শেষ। পরে আসি ভাইয়া প্রোভাইড অথবা প্রোভাইডেড দ্যাট যদি থাকে, অর্থ কি? যদি থাকে একটা মিনিংফুল সেন্টেন্স তুমি বুঝে শুনে দিয়ে দেবা, শেষ। দ্যাট অথবা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, অর্থ কি? যাতে করে, এটা যদি থাকে ক্যান অথবা উইল অথবা মে, এটা তোমার বসাইতে হবে। পরে আসি টিল আনটিল, অর্থ কি? যতক্ষণ না পর্যন্ত মানে এই যে দেখো জাস্ট ওয়েট, আমি অপেক্ষা করতেছি, টিল যতক্ষণ না পর্যন্ত হি কাম, সে আসে, একটা মিনিংফুল সেন্টেন্স তোমার বসাই দিলে হবে। নো সুনার হেড থাকলে দেন, তারপরে ভার্বের দুই নাম বসবে। কিন্তু এই নো সুনার হেড আর অ্যাজ সুন অ্যাজ দুইটা কিন্তু সেম। নো সুনার হেড থাকলে কিন্তু দেন, তারপর ভার্বের দুই নাম, আর অ্যাজ সুন অ্যাজ থাকলে ভার্বের দুই নাম, শেষ। এই যে ভার্বের দুই নাম। এবার আরেকটা, তিনটা একসাথে, হার্ডলি হার্ড, স্কেয়ারলি হার্ড, বিয়ারলি হার্ড, এটা থাকলে হোয়েন, এটা থাকলে ভাইয়া হোয়েন, এটা থাকলে হোয়েন। ওকে, শেষ। হোয়েন দ্বারা শুরু হবে পরের অংশ। পরে আসি আনলেস মানে কি? যদি না, এটা একটা নেগেটিভ বুঝায়, এটা যদি থাকে একটা মিনিংফুল সেন্টেন্স বসবে, না, খেলা শেষ। পরে আসি হ্যাড বিটার থাকলে ভাইয়া ভার্বের এক নাম, এটা মুখস্থ করো। হ্যাড বিটার থাকলে ভার্বের এক নাম, হ্যাড বিটার একটা সেন্টেন্সের শুরুতে যদি দেখো হ্যাড বিটার আছে তাহলে পরের অংশে ভার্বের এক নাম। বাট হ্যাড বিটারের পর যদি একটা ভার্ব বসে কোনো কথা নাই, ভার্বের এক নাম হবে না, ভার্বের দুই নাম, তবে তার আগে উড হ্যাভ আর কুড হ্যাভ বসবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ বসবে। এরপর কিন্তু কিছু প্রবাদ বাক্য আছে, এগুলো কিন্তু আমাদের করতে হবে। এখন আসি আমরা ঢাকা বোর্ড 2020 সালে যেই কমপ্লিটিং সেন্টেন্সটা আসছে 5 মার্কে, আমরা সেটা একটু সলভ করব। ভাই আজকে গণিতে আমি তোমাদের রেকর্ড ক্লাস দেব, বুঝছো? ক্লাসটা একটু শেষ করি তারপরে, বুঝছো? হ্যাঁ, কি অবস্থা সবার? সবাই ঠিকঠাক আছো তো? অনেকে বলবে ভাইয়া কতক্ষণ পর্যন্ত আপনি ক্লাস নিচ্ছেন, এতক্ষণ পর্যন্ত কি থাকা যায়? আমাদের তো অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করো তোমরা। আসো সবাই তাড়াতাড়ি। হ্যাঁ, কষ্ট হচ্ছে সবার? অনেকক্ষণ হয়েছে তাই না? লাইভটা প্রায় আজকে 1 ঘন্টা ওভার হয়েছে, 1 ঘন্টা 9 মিনিট অলরেডি হয়েছে।
সো এখনই ছুটি দেব, বাট আমরা এটা একটু প্র্যাকটিস করে তারপর আমরা বিদায়, ঠিক আছে? পেজে যাও। সো জাস্ট আমরা এটা একটু প্র্যাকটিস করব, দেখো এখন তাহলে রেডি 1 2 3 আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, অর্থ কি? নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে। আমার কোশ্চেনের অ্যান্সার দাও। আমি কিন্তু বলেছি ভাইয়া, এই মাত্র পড়াইছি, নো সুনার হ্যাড থাকলে কি হয়? এই নো সুনার হ্যাড থাকলে কি হয়? কমেন্ট করো, মাইট দেবো, মাইট। এখন যদি না পারো মাইট দেবো, বলো বলো বলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। নো সুনার হ্যাড থাকলে কি হয়? কি পড়াইছি? নো সুনার হ্যাড থাকলে কি হয়? বলো বলো, বলতে হবে। নো সুনার হ্যাড থাকলে কি হয়? বলো বলো ভাইয়া, নো সুনার হ্যাড থাকলে কি হয়? দেখি, দেন দ্য রেইন স্টার্ট। ভাইয়া ক্ষুধা লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। দেন দ্য রেইন স্টার্ট, গুড। দেন হয়, থ্যাংক ইউ সো মাচ। দেন প্লাস ভার্বের দুই নাম, দেন প্লাস ভার্বের দুই নাম। এই নো সুনার হ্যাড থাকলে আমরা জানি ভাইয়া দেন বসে, দেনের পরে ভার্বের দুই নাম বসবে। ওকে, এমনিতে বোঝা যায় এটা রিস্ট ইডি আছে, এটা এমনিতে ভার্বের দুই নাম আছে, তাই না? তাহলে পরের অংশ ভার্বের দুই নাম বসবে। ওকে, তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতে, এখানে একজন বলছে দেন দ্য রেইন স্টার্ট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এই যে এটা তুমি দিবা, দেন দ্য রেইন স্টার্ট, দেন দ্য রেইন স্টার্ট। ওকে, গুড, সবাই আনসার দিছো। এটা দেখো, এই দেন বসছে আর ভার্বের দুই নাম বসছে, শেষ। অথবা তুমি দিতে পারো দেন দ্য বেল র‍্যাং, ঘন্টাটা বাজলো, এটা তুমি দিতে পারো, দেন দ্য বেল র‍্যাং। ডান, আমাদের শেষ, এটা শেষ শেষ শেষ। পরেরটা দেখো, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। আনলেস অর্থ কি? যদি না। মনে পড়ে কিছু? মনে পড়ে ভাইয়া, বলো। যদি না, আনলেস আনলেস আনলেস, যদি না। দেখো, এই যে দেখো, আনলেস অর্থ হচ্ছে যদি না। ইউ স্টাডি, যদি না তুমি, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগ সহকারে যদি না তুমি পড়ো, মানে সহজ বাংলা, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো। তাহলে এটা যেহেতু নেগেটিভ একটা সেন্টেন্স, আমরা জানি আনলেস থাকলে একটা মিনিংফুল সেন্টেন্স তোমার লিখতে হবে। তবে এটা যেহেতু নেগেটিভ, পরের অংশ নেগেটিভ, ভাইয়া শিখাইছে। ওকে, তাহলে তুমি বলো, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি? ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। না, রেকর্ড দিব, রেকর্ড। হ্যাঁ, ইউ উইল নট, তুমি দিবা কি? বা ইউ উইল কি দেবা? ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, এটাও তুমি দিতে পারো, ফেল ইন দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন অর্থ হচ্ছে কি? তুমি পরীক্ষায় ফেল করবে। যেহেতু এটা নেগেটিভ, পরের অংশ আমি নেগেটিভ বানাই দিলাম, ওই যে ফেল আছে। আবার এই যে গুড, জেবি বাদল, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, রাইট 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 রাইট। আবার ইউ ক্যান মিস এ প্লাস, রাইট, এটা হবে, কোনো সমস্যা নেই, কারণ এটাও একটা নেগেটিভ। ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সামিনেশন, রাইট। ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন, রাইট। ইউ উইল নট ফেল, রাইট। সবারটা সঠিক, সবারটা গুড। এই তো স্টুডেন্ট, এরাই জাস্ট তোমাদের কি চাই? জাস্ট তোমরা পারবা, অবশ্যই পারবা। পরেরটা দেখো, স্কেয়ারলি হ্যাড দ্য পার্টি বিগান। দ্য পার্টি তো বোঝো, বিগান, বিগিন অর্থ শুরু করা, বিগিন থেকে আসছে বিগান, তাহলে নিশ্চিত এটা ভার্বে দুই নং, নিশ্চিত ভার্বে দুই নং, রাইট। বলো স্কেয়ারলি, এখানে কি বলছে? বলো ভাইয়া, বলো 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 বলো, এটা বলো, স্কেয়ারলি হ্যাড। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে স্কেয়ারলি হ্যাড দ্য পার্টি বিগান, এই অনুষ্ঠানটা শুরু না শুরু হতি, এরকম অর্থটা দাঁড়াবে। আমি বলছি কি কি জানি ছিল? হার্ডলি হার্ড, স্কেয়ারলি হার্ড, এগুলো থাকলে জানি কি হয়? দেখো একটু, আমি একটু তোমাদের স্মরণ করাই দিতে চাই। কোথায় জানি পড়াইছিলাম ভাইয়া? এই যে দেখো, হার্ডলি হ্যাড, স্কেয়ারলি হ্যাড, বিয়ারলি হ্যাড যদি থাকে, আমাদের শুরুটা হবে হোয়েন দ্বারা। আমাদের শুরুটা হবে কি ভাইয়া? হোয়েন দ্বারা, ঠিক আছে? তাহলে তুমি এটা বলো, এখানে আমাদের শুরুটা হবে কিন্তু নিচে এটা হোয়েন দ্বারা। তবে দেখো, বিগিন অর্থ শুরু করা, কিন্তু দেশে বিজ্ঞান মানে ভার্বের দুই নাম, মানে এই এটা হইছে পুরোটা পাস্টে, তাহলে পরের অংশ পাস্টে হবে। এখন তুমি বলো যে অনুষ্ঠানটা, পার্টিটা শুরু না শুরু হতি, পরের অংশ কি হইতে পারে? দেখো, হোয়েন দ্য পার্টি স্টপ, অর্থাৎ পার্টিটা থেমে গেল, স্টপ হয়ে গেল। হোয়েন দা, এটাও তুমি দিতে পারো, হোয়েন দ্য পার্টি স্টপ। এই যে দেখো, হোয়েন তখন, হোয়েন দ্য পার্টি স্টপড, স্টপ অর্থ কিন্তু থামা, ইডি আসছে। কেন ইডি আসছে বলো তো? কারণ এই পাশে হইছে ভার্বে দুই নাম, ওই পাশে তোমার ভার্বে দুই নাম লিখতে হবে। when we start dance, হ্যাঁ গুড,
সীমান্ত, গুড গুড। আচ্ছা, হোয়েন উই স্টার্ট ড্যান্স, তখন আমরা ড্যান্স শুরু করলাম। ওকে, হোয়েন দ্য রেইন স্টার্ট, পার্টি যখন শুরু হয়েছিল তখন রেইন, বৃষ্টি শুরু হয়েছিল, রাইট? এটাও হয়, কিন্তু ভাই স্টার্ট হবে না, স্টার্ট ইডি হবে, কারণ এই বিগিং, বিগিং অর্থ শুরু করা, এটা কিন্তু বিগিন নাই, বিগান আছে, এটা অতীতে। তাহলে এই পাশ যদি অতীতে থাকে মানে পাস্টে থাকে, তাহলে ওই পাশও পাস্টে হবে। বিষয়টা সিম্পল। হোয়েন হি লেফট দ্য পার্টি, তাতেও হয়। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া বলছে কি দেখি, কিরে রিফাত ভাই ভালো হয়ে গেছে নাকি ফোন ধরে এখন? হুম, হাসাইলা হাসাইলা হাসাইলা, বুঝছো ভাইয়া? হুম, আচ্ছা, ওয়েন উই প্লেড ফুটবল, রাইট, তাতেও হয়। আমি তো ফোন, ফোন ধরে। আচ্ছা, ওয়েন আই ইট রেড ওয়াটার, বাহ, চমলাক্য চমলাক্য। আয়সা জান না, রিফাত স্যারকে একদিনে 50-এর কল দেওয়ার পরে তারপরও কল দেয়। হুম, আচ্ছা, যারা যারা অ্যাড হও নাই, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেবা। হোয়াটসঅ্যাপ, আমার ক্লাস শেষ করার পর হোয়াটসঅ্যাপে তুমি ডাইরেক্ট কল দেবা, ডাইরেক্ট ডাইরেক্ট কল দেবা। তুমি মেসেজ দিলে ওই মেসেজ একেবারে তলায় পড়ে থাকে, কারণ অনেক স্টুডেন্টের চাপ আছে, হিউজ স্টুডেন্ট, তো একেবারে তলায় পড়ে থাকে, বুঝো? তো এই জন্য আর কি একটু কল দিতে হবে, কল দিতে হবে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। এখন থেকে অবশ্যই আমরা তো এখন থেকে ইনশাল্লাহ সবার কলই কিন্তু ধরা হবে এবং ধরা হচ্ছে ভাইয়া, বুঝছো? I would have communicated with him. Good, good, good. আচ্ছা, পরেরটা আসি। If I had known his mobile number, if I had, পরিচিত, চেনা চেনা লাগে তবুও চেনা, তোমাকে তো আমি চিনি, বলো তো ডি নাম্বারটা চেনা চেনা লাগে কিনা। ইফ আছে, ইফ যদি থাকে এটা একটা কন্ডিশনাল। আমরা পড়েছি কন্ডিশনাল 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে বলো তো, ইফ আই, ও বাবা, হ্যাডও আছে, নোন আছে, নোন আছে, এটা ভার্বের 3 নং ভাইয়া। তাহলে চেনা চেনা লাগে তবু আছে নাকি, ইফ আছে প্লাস হ্যাড আছে প্লাস ভার্বের 3 নং আছে, এটা একটা থার্ড কন্ডিশনাল। আর যদি থার্ড কন্ডিশনাল থাকে তাহলে পরের অংশে জানি কি বসে, বলো অ্যান্সারটা তোমরাই দিও। তাহলে দেখো যে আমরা জানি এখানে উড হ্যাভ পরের অংশে অথবা কুড হ্যাভ কিন্তু বসবে। দেখো, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, আমি যখন মোবাইল নাম্বারটা তার জানলাম, তাহলে আমি তখন কি করছি, তারপর আমি কি করছি, তারপরের অংশে জানি কি বসে, ওই যে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। আই উড হ্যাভ, ধরো এই যে দেখো, আই উড হ্যাভ কলড হিজ নাম্বার, আমি তার নাম্বারে কল দিয়েছি, এখানে তুমি দিতে পারো আই উড হ্যাভ বসবে কলড হিজ নাম্বার, আমি তার নাম্বারে কল করেছি। বুঝবার পারছো? এখানে ভার্বের 3 নং, এ পাশেও আমি 3 নং বসাই দিলাম। বিষয়টা সিম্পল, এটাও পাস্টের ওটাও পাস্টের। পরে আসি, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট, চেনা চেনা লাগতেছে তবু অচেনা। আই উড হ্যাভ কল মাই জিএফ, হ্যাঁ তাতেও হবে, তোমার জিএফ এর তুমি কল দেবা, তাতেও হবে, তাতেও হবে। হোয়াটসঅ্যাপে ভাইয়া তুমি কল দাও, ভাইয়া ভাইয়া তুমি হোয়াটসঅ্যাপে কল দাও, ভাইয়া তুমি হোয়াটসঅ্যাপে কল দিও, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি দেখবানি, দেখো প্রোভাইডেড দ্যাট দেখলে জানি কি হয়, প্রোভাইডেড দ্যাট যদি একটা মিনিংফুল সেন্টেন্স তোমার সামনে লিখতে হবে, বুঝে শুনে, মনে পড়ে কি না পড়াইছি। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি তুমি সফল হইতে চাও। এই প্রোভাইডেড দ্যাট অর্থ কি, প্রোভাইডেড অর্থ কি জানি ছিল, যদি, অর্থটা কিন্তু মুখস্থ রাখতে বলছে। যদি, যদি কি, যদি ধরো ইউ ক্যান, বা যদি তুমি সফল হইতে চাও, এটা দেখো, ইউ ক্যান সাকসেস, SUCC ডাবল ই, এই যে দেখো সাকসেস ইন লাইফ। ধরো আমার হয়তোবা ভুল হইতে পারে, যাই হোক, বাট বিষয়টা এরকম হবে, ইউ ক্যান সাকসেস ইন লাইফ অথবা ইউ ক্যান শাইন ইন লাইফ, বুঝছো? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি ইউ ক্যান, তোমার হচ্ছে কিন্তু ইউ কি হইতে পারে, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, তুমি যাতে বা যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও, ঠিক আছে। বা এখানে উইল আসবে না, আমি যদি বলি যে যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও, তাহলে কি হবে, প্রোভাইডেড দ্যাট ইউ ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন, এটা হবে ইউ ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন। যদি তুমি পরীক্ষা পাস করতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো, বিষয়টা সিম্পল। ইউ ক্যান প্রসপার ইন লাইফ, রাইট ভাইয়া? এটা কি রেকর্ড পাবো? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, আমাদের আর কোনো স্লাইড আছে? নাই, আমাদের স্লাইড সব শেষ, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ফুল কমপ্লিট। আমরা একটা
বোর্ড ঢাকা বোর্ড 2020টা প্র্যাকটিস করেও ফেললাম। আমরা দেখেছি আমাদের যতগুলা রুলস আমরা এই যাবত পড়েছি সবগুলা রুলস কাটা পড়ছে, 19টার মতো রুলস পড়ছি, রাইট? এই 19টা রুলস কিন্তু এই জায়গাতে এসে পড়েছে। ওকে, এই যে ক্লাসটা এটা হচ্ছে আমার ইংরেজি দ্বিতীয় পত্রের ক্রাশ কোর্স। যেই কোর্সের ফি তোমরা জানো সবাই, এসএসসি 25 ব্যাচের জন্য 410 টাকা। তুমি যে কোনো টাইমে আমার এই কোর্সে ভর্তি হইতে পারো। ভর্তি হওয়ার সিস্টেম তোমরা সবাই জানো, ওই যে তোমার ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়া rifatacademy.com লিখে সার্চ দিবা, তাহলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে ক্লিক করলে শুরুর দিকে একটা ভিডিও তুমি দেখতে পারবা, ওরা দেখলে তুমি বুঝতে পারবা কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলা পাবা, কতগুলা ক্লাস শেষ হয়েছে, কতগুলা ক্লাস করানো হয়েছে, কতগুলা ক্লাস করানো হবে, এটু যে সবকিছু। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল আজকে ভাইয়া তোমাদের জন্য ক্লাস, এবং প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা আইটেমে একেবারে জিরো থেকে পুরো বানাই দেবো। আমি চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ আমার এটা চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি অবশ্যই এটা আমি সার্থক করে ছাড়বো। ঠিক আছে, জাস্ট তোমরা আমার সাথে থাকবা, আমার পাশে থাকবা, একটু ভাইয়াকে সাপোর্ট করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। পিয়া ইসলাম ভাইয়া আই লাভ ইউ। কি আই লাভ ইউ? খাইছি। হুম, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি তোমাদের। ঠিক আছে, এখন তোমাকে যদি পার্সোনালি বলি তাহলে সমস্যা হবে, বুঝছো? আমি তোমাদের সবাইকে ভালোবাসি, বুঝছো? লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু, লাভ ইউ টু, লাভ ইউ টু। হ্যাঁ, শেষ করেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সাথেই থেকো। দেখা হবে তাহলে তোমাদের সাথে। লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। রিফাত ব্রো ইউ ক্যান ভাইরাল। কিভাবে ভাইরাল হবে ভাইয়া বলো? এখন শোনো, আমি তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন রাখতে চাই এই লাস্ট মুহূর্তে। ভাইয়া আজকের ক্লাসটা দেখে তুমি কি বুঝতে পারছো? মানে কম্পিটিটিভ সেন্টেন্সটা এখন তোমার কাছে কিরকম লাগতেছে একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও। জানাও 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 একটু। লাস্টে এটা বইলে জানাও আল্লাহ হাফেজ। হ্যাঁ, লাস্টে বইলে জানাও কম্পিটিটিভ সেন্টেন্সটা তোমার কাছে কেমন লাগতেছে। ম্যাথ কি হবে না? হ্যাঁ, ম্যাথের ক্লাসটা এখন হয়তো বা দিব আমি। পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। ওই লাভ ইউ টু। আচ্ছা, লাভ ইউ এভরিওয়ান। সবাইকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তোমার জন্য বহুত কিছু শিখতে পেরেছি। লাভ ইউ টু ভাইয়া। ভালো, পানি পানি। রিফাত কাকা, হ্যাঁ কাকা বানাই দিছো, ভালো। বিয়েই করতে পারলাম না, কাকা বানাই দিছো, এই কষ্ট কোথায় রাখবো? বিগ ফ্রেন্ড ভাইয়া। ফ্রেন্ড অবশ্যই। সেরা সেরা, পানি পানি। থ্যাংক ইউ। ক্ষুধা লাগছে সবার না? থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।